আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। اللهم صل ওয়ালাইকুম على আসসালাম। محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، بك نستعين يا مستعان. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে আমাদের ধারাবাহিক দর্শে যথাসময় উপস্থিত হতে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল ভাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে অনেক দীর্ঘদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ, তাই না ভাই? জি ওস্তাদ জি, আহ, বিশেষ করে আপনার সাথে। তাই আপনাদের সিটির পরে মেবি আকিদার আজকে ফার্স্ট ক্লাস। জি ওস্তাদ জি। আচ্ছা, আবার সিটির পূর্বে লাস্ট ক্লাস যেটা ছিল সেই চতুর্থ। ক্লাসটা আবার আমি ছিলাম না। জি ওস্তাদ জি। আচ্ছা, মস্কের কাজ করছে আপনার সাথে বসে। হ্যাঁ, তবে আমাদের মাস্কের গ্রুপে যারা আছেন, গ্রুপ 5 and 6-এ, তো ভাইদের সাথে আবার মোটামুটি সাক্ষাৎ হয়। ভাইদেরকে সপ্তাহে 2 দিন করে বিরক্ত করি এই আর কি। ঠিক আছে, মাশাআল্লাহ। তো সব মিলিয়ে আপনাদের দার্সে আকিদার যে আপনাদের এক্সাম ছিল, সিটি এক্সাম কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আকিদার এক্সামে একেবারে ফুল মার্কস পেয়েছেন কতজন? একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। ফুল মার্কস কতজন পেয়েছেন? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফীকুম। ইনশাআল্লাহ সবাই এখনো উপস্থিত হয় নাই, জাস্ট 90 অলরেডি পার্টিসিপেট করেছেন। তো এর মধ্যে আমরা 20+ পাচ্ছি যারা ফুল মার্কস পেয়েছেন। হয়তো যারা অনুপস্থিত আছেন তাদের মধ্যেও অনেকে রয়েছেন যারা ফুল মার্কস পেয়েছেন, মাশাআল্লাহ। যারা পূর্ণ নাম্বার পেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সবাইকে কবুল করুন। যাদের আমাদের 2-1 নাম্বার কমতি রয়েছে, আল্লাহ পাক তাদেরকেও কবুল করুন। সর্বোপরি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে পরকালীন পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। আপনাদের এতজন ভাইয়ের হ্যান্ড রেজ করা দেখে একটা বিষয় আমার মেমোরিতে আসলো, তা হলো যে আমাদের আইওএম, আইওএম এর সেকেন্ড নেম হলো ফিমেল মাদ্রাসা। সেকেন্ড নেম কি? ইমেল ফিমেল মার্কস। মাদ্রাসা। জি ওস্তাদ জি। বিকজ দেখা যাচ্ছে যে আমাদের নর্মালি আইওএম এর যাত্রা শুরু হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত সাধারণত আমরা দেখি আমাদের প্রতিটি দর্শে কম বেশি ওভারঅল বোনদের উপস্থিতিটাই সবচেয়ে বেশি থাকে। প্রত্যেকটা ব্যাচে বোনদের পরিসংখ্যানটাই বেশি থাকে, এবং সেই সাথে এক্সাম যেগুলো হয় এক্সামের মধ্যে রেজাল্টের বিবেচনায় বোনরাই সর্বদাই এগিয়ে থাকে। বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটেছে যে মাঝে মধ্যে ভাইরা কেউ সামনে এসেছেন, কিন্তু মোস্ট অফ দ্য টাইম বোনরাই কিন্তু রেজাল্টের দিক থেকে 1 2 3 বা টপ 10 এর মধ্যে বোনদের পরিসংখ্যানটা বেশি থাকে। বিষয় বুঝতে পেরেছেন ভাই? তো এটা হলো অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিশন থাকা চাই, তো এটা থাকবেই। এটা খুবই সিম্পল বিষয়। সো আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করব একজন ভাই হিসেবে যে, যেহেতু আমাদের উপর থেকে নারী নেতৃত্বের একটা অভিশাপ এর পতন ঘটেছে, এবং সেই সাথে সাথে আইএম এর যে রেকর্ড গুলো সেগুলোর মধ্যে অনেকটা চেঞ্জিং আসবে ভাইদের মাধ্যমে বলে আশা রাখি ইনশাআল্লাহ। আপনার যে একটা ট্রিক শেয়ার করে, সেটা হচ্ছে আমার মিসেসও এটা আমরা ভর্তি করিয়ে দিয়েছি। ওনারা যে পরিমাণ সময় পান
ভাইয়ারা কিন্তু এই পরিমাণ সময় পান না ওস্তাদজি। এটা হচ্ছে রিয়ালিটি, এটা হচ্ছে আপনি যেটা বললেন এটা হচ্ছে রিয়ালিটি। সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে গেলে আমাদের বোনরা পড়াশোনার জন্য হিউজ পরিমাণে তারা টাইম স্পেন্ড করতে পারেন, আর দেখা যাচ্ছে প্রচুর সময় দিতে পারেন। এবং বাস্তবতা হলো যে আমি যেটা খেয়াল করেছি ক্রিয়েশনালি কম বেশি ভাইদের মধ্যে জানা বিষয়টা এরকম না, তবে আমি যদি একটু খেয়াল করি তুলনামূলকভাবে বোনদের মাঝে দিন পালন করা বা দিন শেখার যে সিরিয়াসনেস, তাদের মাঝে যে এটার কিউরিসিটিটা জি তুলনামূলক ভাইদের ওস্তাদজি, থেকে একটু বেশি কাজ ডেফিনেটলি করে। ডেফিনেটলি জি। হ্যাঁ, যে আপনি গ্রামগঞ্জের মধ্যে দেখবেন যে আমাদের দাদি নানি আহ বা মা চাচি যারা আছেন তাদের মাঝে দেখবেন যে ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় আহকাম গুলো মানার একটা প্রবণতাটা বেশি পাওয়া যায় তুলনামূলক পুরুষদের থেকে। বিশেষ করে আমাদের মতো মানুষ যারা আছে আমাদের এইগুলো পরিস্থিতি বেশি ফেস করতে হয় যখন হয়তোবা যাচ্ছে আমার মাহারামদের মধ্যে আমার ফুপি খালা মা যারা আছেন বা বোন দাদি নানি যারা আছেন, কখনো হঠাৎ দীর্ঘদিন পরে সাক্ষাৎ হচ্ছে যে আছি তো বাহিরে, যখন বাড়িতে যাওয়া হয় তো যাওয়ার সাথে মনে করেন যে ব্যাস শুরু হয়ে গেল অনেকগুলো প্রশ্ন, না জানি অনেকগুলো প্রশ্নের লিস্ট আছে, বাবা এটা এটা আমাকে উত্তর দাও, আমার এই জিনিসটা জানার আছে এই জিনিসটা জানার আছে। বুঝতে পেরেছেন ভাই? তো এরকম জানার একটা কৌতূহলটা তাদের মাঝে বেশি থাকে। সো এখানে আমরা দেখি যে আসলে ভাইরা তো অফিসিয়াল অনেক কাজে থাকেন, কেউ বা পড়াশোনায় রয়েছেন, কেউ বা জবে রয়েছেন, কেউ ব্যবসা বাণিজ্যে রয়েছেন, আদার্স বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকেন। এত কিছু অপেক্ষা করেও সারাদিন পরিশ্রান্ত সময় পার করার পরেও যে ভাইরা দর্স করতেছেন, আলহামদুলিল্লাহ এটা অনেক বড় শুকরিয়ার বিষয়। তার দর্সে পার্টিসিপেট করতেছেন অনেক, এটাই অনেক বড়। তবে যাদের সুযোগ রয়েছে, সবাই তো আর সেম পজিশনে নেই বা সবার ব্যস্ততা একই রকম না। তো যাদের সুযোগ রয়েছে তাদের কাছে এটা সবাই অনুরোধ থাকবে যে আপনারা আর একটু সময় দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিন। ঠিক আছে, আমরা সবাই এখন হ্যান্ড ডাউন করতে পারি। সিয়ার ভাইরা কেউ আসেন নাই? ওস্তাদজি আছেন, সিএল আছে। সিয়ার ভাই যারা আছেন তাদেরকে কোহোস্ট বানিয়ে দেই। যারা সিয়ার ভাই তারা হ্যান্ড রেজ করুন। সরি সরি, জি সিয়ার ভাইরা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। স্যার আর দু তিনজনকে এখান থেকে কোর্স বানিয়ে দেন, আজকে আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে। সরি। মানে আমাদের এখানে যারা আছে এদের এদের থেকে দুই তিনজনকে কোহোস্ট করে দিতে পারেন, আমার নেটওয়ার্ক সমস্যা করতেছে, তো আমি আউট হয়ে যেতে আচ্ছা পারি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। আল্লাহু আকবার। তো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। সো আজকের আমাদের প্রেজেন্টেশনাল টপিকটা হলো কুফর, কুফর সম্পর্কে আলোচনা। ইতিমধ্যে আমরা পূর্বের মডিউলগুলোতে শিরক সম্পর্কে অবগত হয়েছি। শিরকের যে টাইপস, যে প্রকারগুলো আছে এই সম্পর্কেও আমরা আলোচনা করেছি, জানার চেষ্টা করেছি। তো শিরকের আলোচনা শেষ হওয়ার পরে আমরা আলোচনা করছি কুফর সম্পর্কে। শিরক কুফর এই দুটি শব্দ আমাদের কাছে মোস্ট ইউজেবল ওয়ার্ড। আমরা সাধারণত রিলিজিয়াস ইস্যুগুলোতে আলোচনা করলে শিরক কুফরের বিষয়টা প্রায় আমাদের আলোচনায় চলে আসে। তো শিরক সম্পর্কে আমরা অবগত আছি, বাট কুফর সম্পর্কে আমাদের হয়তোবা ব্যক্তিগতভাবে পড়াশোনা জানা থাকতে পারে, কিন্তু একাডেমিক্যালি আমরা এই বিষয়টা আজকের দার্সে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কুফর কাকে বলা হয়, কুফর কত প্রকার, এবং কুফরের যে ভয়াবহতা রয়েছে এবং কুফরের যে প্রকারগুলো আছে এই দুইটার মাঝে পার্থক্যের বিষয়ে আলোচনা। দেখুন, শিরক যেমন দুটি প্রকারে প্রকারান্ত হয়ে থাকে, শিরক আকবার এবং শিরক আসগার, ঠিক তেমনি ভাবে কুফরও দুটি প্রকারে প্রকারান্ত, কুফরে আকবার এবং আসগার, যেটা আমাদের সামনে আসবে। তবে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে শিরক এবং কুফরের প্রকারভেদ এবং এর যে সামারি, এর যে আহ মানে ফলাফল, কুফর এবং শিরকের যে আহ প্রতিদান, এর যে ভয়াবহতা শাস্তি, এই শাস্তির দিক থেকে এবং প্রকারের দিক থেকে এবং প্রকারগুলোর আবার পারস্পরিক যে
পার্থক্য আছে, এই পার্থক্যের জায়গা থেকে কুফর আর শিরকের এই জায়গাতে যথেষ্ট মিল আছে, অনেকটা সামঞ্জস্যতা আছে, যদিও বা কিছু কিছু জায়গাতে ভিন্নতা আছে। তবে যেমন কুফর দুই প্রকার, শিরক যেমন দুই প্রকার, শিরক আকবার, শিরক আসগার। আকবার আর আসগারের যে মধ্যে যে পার্থক্যটা, আসগারের ভয়াবহতা কি, আকবরের ভয়াবহতা কি, উভয়টার মধ্যে যে পার্থক্যের যে বিষয়টা আছে এটা, এবং কুফরের যে পার্থক্য, কুফরে আকবর কুফরে আসগার দুইটা প্রায় অনেকটা কাছাকাছি বা খুব সামঞ্জস্যতা রাখে কুফর এবং শিরকের মধ্যে। এই জন্য শিরকের আলোচনা শেষ হওয়ার পর আমাদের কুফরের আলোচনাটা এখানে আসছে। সো ওয়েল, আমরা প্রথমত কুফরের পরিচয় সম্পর্কে আমরা অবগত হওয়ার চেষ্টা করব। কুফর শব্দটার শাব্দিক অর্থ হলো আত-তাগতিয়াতু ওয়াস-সাতরু। আত-তাগতিয়াতু ওয়াস-সাতরু শাব্দিক অর্থটা হলো যে আচ্ছাদন করা বা গোপন করা। কুফরের শাব্দিক অর্থ কি? আচ্ছাদন করা বা গোপন করা। আচ্ছাদন করা বা গোপন করা। গোপন করা। কোন একটা জিনিসকে, কোন একটা বস্তুকে আপনি কভার করলেন, ঢেকে নিলেন, কভারিং করলেন, তো এটাকে শাব্দিক অর্থের দিক থেকে বলা হয় কুফর করা। কি বলা হয়? কুফর গোপন করা বা করা। এটাকে আচ্ছাদন করা, গোপন করা। আল্লাহু আকবার। কুফরের পারিভাষিক সংজ্ঞা অনেক স্কলাররা বিভিন্নভাবে এটা ব্যক্ত করেছেন। তন্মধ্যে শাইখুল হাদিস আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন, একেবারে খুব ইজি এবং খুবই সিম্পল একটা ডেফিনিশন দিয়েছেন, সবার কাছে এটা বোধগম্য। তিনি বলেছেন, ওয়াল কুফরু শারআন জিদ্দুল ঈমান। কুফর পারিভাষিক দিক থেকে ঈমানের বিপরীত। কুফরটা কিসের বিপরীত? ইমানের ঈমানের ইমানের বিপরীত। বিপরীত। ফাইনাল কুফরা আদামুল ঈমানি বিল্লাহি ওয়া রাসূলিহি। কারণ কুফর হলো আল্লাহ ও তার রাসূলগণের প্রতি বিশ্বাস না থাকা। ঈমান হলো আল্লাহ ও তার রাসূলগণের প্রতি বিশ্বাস বিশ্বাস থাকা, করতে আর কুফর হলো আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস না থাকা। পার্থক্যটা বুঝে আসছে ভাই? জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ তাহলে ওস্তাদ। খুবই সিম্পলি আমরা এটা বলতে পারি যে কুফর কাকে বলা হয়? কুফর হলো ঈমানের বিপরীত, অর্থাৎ আল্লাহ ও তার রাসূলগণের প্রতি বিশ্বাস না থাকাটাই হলো কুফর। বিষয়টা ক্লিয়ার ভাই? আলহামদুলিল্লাহ হ্যাঁ, ওস্তাদ। এর সাথে আরো কিছু প্রাসঙ্গিক কথা আছে, আরো কিছু আলোচনা আছে, যেটা আমরা আহ, মানে সামনে আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়টা আলোচনা করব, যে কুফরে আকবার হওয়ার জন্য কয়টা ভাগ আছে, কয়টা ভাগের মধ্যে এটাকে আমরা কাউন্ট করতে পারি, এটা সামনে পর্যায়ক্রমে আলোচনা আসবে। তবে শর্টলি আমরা এতটুকু বলতে পারি যে কুফর বলা হয় ঈমানের বিপরীত, তথা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস না থাকাটা, এটাই হলো কুফর। সবার কাছে বুঝে আসছে ভাই? আলহামদুলিল্লাহ ওস্তাদ। আচ্ছা। চতুর্থ হিজরি শতকের one of the famous Islamic scholar, and as well as he was a linguistic also, আবু হোসাইন আহমদ ইবনে ফারিস রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই কুফর বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন যে কুফর শব্দের যে মূল ধাতু, মূল যে উৎপত্তি স্থল, তিনটি অক্ষর বিশিষ্ট, কাফ ফা র। কাফ ফা র, র। তিনটি অক্ষর, তিনটি হারফ রয়েছে এখানে। তো এই তিনটি অক্ষর বা তিনটি হরফ কুফরুন, এর শাব্দিক অর্থ হলো আবৃত করা বা গোপন করা। তো এটার একটা ব্যবহারিক দিকটা বোঝাতে গিয়ে উনি এই কথাটা বলেছেন যে কোন একটা জিনিসকে ঢেকে নিলে এটাকে বলা হয় কুফর। যেমন একজন ফাইটার যখন যুদ্ধের ময়দানে যায়, তো প্রতিপক্ষের আঘাতকে প্রতিহত করতে, নিজের বডিকে সেভ করতে তাদের শরীরে এক ধরনের লৌহ বর্ম থাকে, লোহার পোশাক থাকে, যার মাধ্যমে প্রতিপক্ষের আঘাতকে প্রতিহত করা বা তার তীর কিংবা গুলি ইত্যাদিকে এই লৌহ বর্ম কিংবা তার প্রোটেকশনাল যে ড্রেস থাকে এটার মাধ্যমে প্রোটেক্ট করা হয়। তো একজন মুজাহিদ বা একজন ফাইটার, একজন যোদ্ধা, তার শরীরে মনে করেন যে একটা লৌহ বর্ম পরিধান করেছে, এবং এইটার উপর দিয়ে সে সিম্পল একটা পোশাকও পরিধান করেছে, যেন শত্রুপক্ষ এটা টের না পায়, এটা আঁচ করতে না পারে যে তার শরীরে এরকম পোশাক পরিধান করা আছে। তো এই যে নিজের লৌহ বর্মটাকে সাধারণ আরেকটা কাপড় দ্বারা ঢেকে নিল, সো ইটস কল্ড কুফর। এটা কি ভাই? কুফর। কুফর। বুঝতে পেরেছেন? আরো একটা ইজিলি আমরা ভিন্ন আরেকটা উদাহরণ দিতে পারি ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে, যে একজন চাষি ভাই, আমাদের যারা কৃষক ভাইরা আছেন বা যারা চাষি ভাইরা আছেন, তারা জমিনে চাষাবাদ করতে গিয়ে, তারা জমিনে শস্য উৎপাদন করতে গিয়ে সাধারণত যেই পদ্ধতির অবলম্বন করেন, সেটা হলো যে কি, যে বিভিন্ন শস্য দানা উৎপাদনের জন্য
তারা চারা গাছ জমিনে রোপণ করে বা বিভিন্ন শস্যের যে সিড আছে, যে বীজগুলো আছে, এগুলো মাটিতে পুঁতে রাখে বা মাটি দ্বারা ঢেকে দেয় এবং সেখান থেকে ধীরে ধীরে চারা গাছ অঙ্কুরিত হয় এবং সেই গাছগুলো ধীরে 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 বড় হয় এবং শস্য উৎপাদনকারী একটা পর্যায়ে পৌঁছে যায় এবং সেখান থেকে শস্য দানা উৎপাদিত হয়। তাই না ভাই? তো একজন চাষি ভাই যেহেতু শস্য দানা জমিনের মধ্যে বা চারা গাছ জমিনের মধ্যে রোপণ করে মাটি দ্বারা ঢেকে দেয়, আর এই মাটি দ্বারা ঢাকার কারণে একজন চাষিকে শাব্দিক অর্থের দিক থেকে আবৃতকারী বলা হয়, যে সে জমিনে শস্যের সিডকে বীজকে আবৃত করছে মাটি দ্বারা। তাই না ভাই? তো এই শাব্দিক অর্থের দিক থেকে একজন চাষিকে কাফির বলা হয়। চাষিকে কি বলা হয়? কাফির বলা হয়। কাফির বলা হয় শাব্দিক অর্থের দিক থেকে। সো এটা আবার আপনারা করিয়েন না যে আশেপাশে চাষি ভাইরা কেউ থাকলে, এই কাফির ভাই শুনে যান, আপনি তো কাফের, এই কথা বলিয়েন না আবার, হ্যাঁ? তখন আবার মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, অনেক ঝামেলা হতে পারে। এর জাস্ট বোঝানোর জন্য যে শাব্দিক অর্থের দিক থেকে একজন চাষি ভাইকেও কাফির বলা হয়। আচ্ছা, তবে আমরা আমাদের সমাজে বা আমরা আমাদের মাঝে আমাদের সবার কাছে কম বেশি কুফর বলতে আমরা যেটা বুঝি সেটা সবারই কাছে স্পষ্ট, যে কুফর হলো যে আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস না থাকা, ইমানের বিপরীত, এটাই হলো কুফর। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, সো এখানে শাব্দিক ও পারিভাষিক অর্থের মধ্যে সামঞ্জস্যতা আমরা কি পাচ্ছি? শাব্দিক অর্থ কোথায় ঢেকে ফেলা বা আবৃত করা, আর পারিভাষিক অর্থ হলো যে ইমানের বিপরীত, আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস না থাকা। সো এই দুটার মাঝে কি আমরা সামঞ্জস্যতা পাচ্ছি? সো এই বিষয়টা যদি আমরা সহজে বলি তাহলে এভাবে বলতে পারি যে দেখুন, একজন ব্যক্তি কুফরি করলো এর অর্থ হলো এইটা, যে সে তার কুফরি করার মধ্য দিয়ে সত্যকে আচ্ছাদিত করে, সত্যটাকে ঢেকে দিয়ে মিথ্যাকে সে ছড়িয়ে দিচ্ছে। আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ ও তার রাসূল আছেন, আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলার উপর তাওহীদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের পালনেওয়ালা, তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মৃত্যুদাতা। এই চিরন্তন কথাগুলোকে আমাদের প্রত্যেকে বিশ্বাস করতে হবে। কিন্তু কোনো ব্যক্তি জেনে শুনে বুঝে এই কথাগুলোকে যদি সে স্বীকার না করে, তার মানে সে সত্যটাকে মিথ্যা দ্বারা ধামাচাপা দিচ্ছে, সত্যকে মিথ্যা দ্বারা সে কভার্ট করছে, ঢেকে নিচ্ছে। আর এই ঢেকে নেওয়ার অর্থটা যেহেতু কুফরের শাব্দিক অর্থ, আর শাব্দিক অর্থের সাথে আমরা পারিভাষিক অর্থের এই জায়গা থেকে মিলটা পাই। বিষয়টা বুঝে আসছে ভাই সবার? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। হ্যাঁ, তাহলে শাব্দিক অর্থ ঢেকে নেওয়া, আর পারিভাষিক অর্থ আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস না থাকা। তো আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস না থাকার অর্থ হলো যে আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাসকে মিথ্যা দ্বারা, অবিশ্বাসের দ্বারা সে যেন ঢেকে নিল। এজন্য শাব্দিক ও পারিভাষিক অর্থের আমরা এই জায়গাতে এসে মিলটা পাই। এখন আমরা দেখব যে কুফর কয় প্রকার। কুফর হলো দুই প্রকার। কুফর কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। কুফরে আকবার, কুফরে আসগার। কুফরে আকবার, কুফরে ইসলাম। আকবার, আকবার এবং আসগার। আকবার তথা বড়, আসগার তথা ছোট। ছোট। আকবার এবং আসগার এই দুটি হলো কুফরের টাইপস। বুঝে আসছে ভাই? সো জাস্ট 30 সেকেন্ড প্লিজ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আচ্ছা, আল্লাহু আকবার। কুফরের দুটি প্রকার আমরা জানলাম, কুফরে আকবার এবং কুফরে আসগার। আমরা এখন জানবো পার্থক্য কি কুফরে আকবর এবং আসগারের। এই পার্থক্যটা পরিশেষে আসবে, আমাদের মডিউলের একেবারে সমাপ্তির দিকে আসবে। এখন আমরা জানবো যে কুফরে আকবর বা বড় কুফর, যা মানুষকে ইসলামী মিল্লাত থেকে বের করে দেয়। ইসলামী মিল্লাত থেকে বের করে দেয় মানে হলো সে আর মুসলিম থাকে না। যদি কোনো ব্যক্তি কুফরে আকবার করে, সে কি থাকে না?
মুসলমান থাকে মুসলিম না। থাকে না, মুসলিম থাকে না। মুসলমানদের গণ্ডির মধ্যে সে থাকে না, মুসলিম মিল্লাতের সে অন্তর্ভুক্ত থাকে না, মুসলিম জাতির মধ্যে সে পরিগণিত হয় না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, সে মুসলমানদের দলভুক্ত থাকে না। এখন আমরা যেই বিষয়টা জানবো তা হলো যে কুফরে আকবার হওয়ার বিভিন্ন ধাপ আছে, স্টেপ আছে, কয়েকটা ভাগ আছে, কয়েক ভাবে কুফরিটা হতে পারে। কুফরে আকবার কি কয়েক ভাগে, কয়েক ভাবে ভাগে হতে পারে, এই বিষয়টা আমরা এখানে জানবো। মূলত 5টি ভাগে কুফরে আকবার হতে পারে। কয়টি ভাগে? 5টি 5টি ভাগে। এর মানে 5টি ভাগের মানে এই কুফরটা হচ্ছে 5টি কারণ, বাহ্যিকভাবে দেখতে পাচ্ছেন যে 5টি কারণ পাওয়া যাচ্ছে, 5টি কারণে কুফরে আকবার হচ্ছে। 5টি কারণে যে কোনো একটি কারণ পাওয়া গেলে কি কুফরে আকবার বা সে কাফের হয়ে যাবে, যে কোনো একটি কারণ পাওয়া গেলে হতে হতে পারে। তবে এখানে আমরা পার্ট পার্ট করে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা আলাদা করতেছি, এই কাজটা করলেও কুফরি, ওইটা করলেও কুফরি, এটা করলেও কুফরি। এই বিষয়টাকে আমরা কোরআনিক এভিডেন্সের মাধ্যমে বিষয়টা জানার চেষ্টা করব। সো ওয়েল, ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমরা যে ভাগটা জানবো সেটা হলো যে মিথ্যা প্রতিপন্নের মাধ্যমে কুফরি করা। কিসের মাধ্যমে কুফরি করা? মিথ্যা প্রতিপন্নের মাধ্যমে। মিথ্যা প্রতিপন্নের মাধ্যমে কুফরি করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন সূরা আনকাবুতের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ামান আযলামু, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? প্রতিপন্নের মাধ্যমে মান, যে ইফতারা আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করে, কাযিবান মিথ্যা আরোপ করে, আও কাযযাবা বিল হাক্কি, অথবা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে, লাম্মা জাআহু, তার কাছে সত্য আসার পরে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নামে ঠিকানা হিসেবে কি যথেষ্ট নয়? বিষয়টা হলো এরকম, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করে, মিথ্যা অপবাদ দেয়, তার কাছে সত্য আসার পরেও সত্যটাকে মিথ্যা আরোপ করে, তো সত্যকে মিথ্যা আরোপ করার অর্থই হলো যে সে কুফরি করছে। সে কি করছে? কুফরি কুফরি করছে। করছে। যেমন দেখুন, আমি ছোট্ট করে উদাহরণ দেই। পৃথিবীতে অনেক সম্প্রদায় এসেছে, তন্মধ্যে অভিশপ্ত একটা জাতি, সেই ইসলামের প্রারম্ভিক যুগ থেকে নিয়ে আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক ভয়ানক একটা শত্রু জাতি হলো ইহুদি জাতি। তো ইহুদিরা ইসলাম পূর্ব যুগে যখন মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছে, তাওরাতের মধ্যে অনেক জায়গায়, একাধিক জায়গায় আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন, পৃথিবীতে কোরআন নামক কিতাব নাজিল হবে, এই মর্মে ভবিষ্যৎবাণী রয়েছে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বে এবং নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে ইহুদিরা তারা অধীর অপেক্ষায় ছিলেন যে কখন শেষ নবী আসবে, যেই লাস্ট নবীর কথা, যেই শেষ নবীর কথা তাওরাতের মধ্যে আছে এবং আমরা তার দলভুক্ত হয়ে যাই, আমরা সেই নবীর প্রথম অনুসারী হয়ে যাই, এই অধীর অপেক্ষায় তারা অপেক্ষার প্রহর গুনছিল। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো, অনেক ইহুদিরা তারা সেই আরদে মুকাদ্দাসা, প্যালেস্টাইন বা আহ আপনার হচ্ছে শাম নগরীতে, শামে যারা অবস্থান করছিল, শাম থেকে অনেক মানুষ তারা নবী আলাইহিস সালামের আগমনের পূর্বকালে তারা অলরেডি তারা আরবে শিফট করেছে। কেন? কারণ শেষ নবী তিনি আরবে আসবেন। এজন্য তারা শাম থেকে কোথায় চলে আসছেন? আরবে। আরবে চলে আসছেন, যে তারা শেষ নবীর প্রথম অনুসারী হিসেবে তারা সেই নবীর হাতে বায়াত গ্রহণ করবেন এবং সেই নবীর উপরে ঈমান আনয়ন করবেন। ভালো কথা। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন এবং তাকে নবুয়ত দান করলেন, তাদের তাওরাতের ভবিষ্যৎবাণী এবং তাদের যে স্পিরিচুয়াল যে শেষ নবীর
উম্মত হওয়া বা তার প্রথম অনুসারী হওয়ার যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেদিক থেকে তাদের উপর অপরিহার্য ছিল তারা ইনস্ট্যান্ট নবী আলাইহিস সালামের উপরে ঈমান আনা এবং তাকে মেনে নেওয়া। কারণ এই নবীর কথাই বা এই নবীর সম্পর্কে ভবিষ্যৎবাণী তো তাওরাতের মধ্যে করা হয়েছে, তাই না ভাই? এবং তারা জি হুজুর। আমাদের নবীর প্রতি ঈমান না এলে তারা আউওয়ালা কাফিরিন হয়ে গেল, মানে প্রথম অস্বীকারী হয়ে গেল। কিভাবে? তারা একটা একঘেয়েমি আর গোঁড়ামি করলো যে নবী যদি আসে তো নবী তো আসবে একমাত্র বনি ইসরাইলের মধ্যে। কাদের মধ্যে? বনী বনি ইসরাঈলের ইসরাইলের মধ্যে। দেখুন এটা আপনাদের কোরআন ট্রান্সলেশনের মধ্যে আসবে। গত লাস্ট উইকে মনে হয় বললাম কোরআন ট্রান্সলেশন ক্লাসে। 4th সেমিস্টারে আপনাদের কোরআন তরজমা ক্লাস, ওখানে এই আলোচনাগুলো বিশেষ করে সূরা বাকারার মধ্যে বনি ইসরাইল সম্পর্কে মানে হিউজ পরিমাণে আলোচনা আছে। তো ইসরাইল শব্দের অর্থ হলো মানে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম কি? ইসরাঈল। ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাইল। মূলত ইসরাইল এখানে দুটি ওয়ার্ড রয়েছে। একটা হলো ইসরা আর একটি হলো ইল। ইসরা শব্দের অর্থ হলো গোলাম বা বান্দা। গোলাম বা বান্দা। বান্দা। আর ইল শব্দের অর্থ হলো আল্লাহ। এটা হলো হিব্রু ভাষা। তো ইসরাইল মিন্স আব্দুল্লাহ। ইসরাইল অর্থ কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। গোলাম। তো ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল। আর ইয়াকুব আলাইহিস সালামের কতজন সন্তান ছিল? 12 জন। 12 জন। 12 কতজন সন্তান ছিল? 12 জন। 12 জন সন্তান ছিল, রাইট। তো ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। তাদেরকে বলা হয় বানি ইসরাইল। কি বলা হয়? বনী বানি ইসরাঈল। ইসরাইল। ওই 12 জন সন্তান থেকে যে পর্যায়ক্রমে যে বংশ পরম্পরা পৃথিবীতে বিস্তৃত হয়েছে, তাদের মাঝে যে সকল নবীগণ এসেছেন তাদেরকে বনি ইসরাইলের নবী বলা হয়। এবং ওই জাতিকে, ওই সম্প্রদায়কে, যে 12টি সম্প্রদায় পর্যায়ক্রমে বিস্তৃত হয়েছে, তাদেরকে বনি ইসরাইল বলা হয়। কি বলা হয়? বনী বনি ইসরাঈল। ইসরাইল বলা হয়। আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামের অপর ভাই কে? আহ, ইসমাইল আলাইহিস সালাম। ইসমাঈল ইসলাম, কে? ইয়েস ইয়েস, ইসমাইল ইসমাঈল। আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশ পরম্পরা থেকে যারা আসছেন তারা হলেন বনি ইসমাইল। তারা কে? বনী বনি ইসমাঈল। ইসমাইল। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন বনি ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারা থেকে। তিনি বনি ইসরাইলের বংশ পরম্পরা থেকে আসেননি। নাই। এখন ইহুদিদের তাদের কনসেপ্টটা ছিল এরকম, যেহেতু বহু সংখ্যক নবী বনি ইসরায়েলের মধ্যে এসেছে, তো তাদের কনসেপ্ট হলো পৃথিবীতে যদি কোনো নবী আসে তো নবী আসার একমাত্র পারফেক্ট বংশ হলো বনি ইসরাইল। নবী যদি আসে বনি ইসরাইল থেকে আসবে, অন্য কোনো বংশ থেকে নবী হতে পারে না। এটা ছিল তাদের কনসেপ্ট। যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসমাইল থেকে দুনিয়াতে পাঠালেন, তখন ইহুদিদের এই জায়গাটাতে এগোতে লেগেছে। তারা এই জায়গাটাকে নেগেটিভলি নিয়েছে যে মুহাম্মদ যদি আমাদের বনি ইসরাইল থেকে আসতো তাহলে উনাকে আমরা শেষ নবী হিসেবে মানতাম। কিন্তু তিনি যেহেতু আমাদের গোত্র থেকে আসে নাই, আমাদের বংশ থেকে আসে নাই, বিধায় আমরা বনি ইসমাইলের কোনো ব্যক্তিকে আমরা নবী হিসাবে মানবো মানব না। না। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? আর এই আলহামদুলিল্লাহ। একঘেয়েমি, এই গোঁড়ামি, এই হঠকারিতার কারণেই তারা কিন্তু তাওরাতের মধ্যে শেষ নবীর আলামত থাকার পরে, তাওরাতের যে সকল ভবিষ্যৎবাণী করা হয়েছিল শেষ নবী সম্পর্কে যে সকল নিদর্শনগুলো বলা হয়েছে, সমস্ত নিদর্শনগুলো শতভাগ আমাদের নবীর মধ্যে পাওয়া যাওয়া সত্ত্বেও তারা তা মানলো না এবং সেগুলোকে অস্বীকার করলো। তাহলে কোরআনের মধ্যে তাওরাতের যে কথা বলা হয়েছে, তাওরাতের মধ্যে পরবর্তী কোরআন অবতীর্ণ হওয়ার ব্যাপারে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে সবগুলো মিল হচ্ছে। আমাদের নবীদের মধ্যে সমস্ত আলামতগুলো পাওয়া যাচ্ছে। তাহলে তাওরাতের যে কথাগুলো আল্লাহ তাআলা তাদের ভবিষ্যৎবাণী হিসেবে যেগুলো দিয়েছিলেন, সেগুলো থাকা সত্ত্বেও তারা যে এই কথাগুলোকে মিথ্যা আরোপ করেছে এবং তারা বলেছে যে না ইনি শেষ নবী নয়। শুধুমাত্র বনি ইসরায়েল থেকে না হওয়ার কারণে আমাদের নবীর ব্যাপারে তারা কি মিথ্যা আরোপ করলো যে না না ইনি সেই নবী নয় যেই নবীর কথা তাওরাতে বলা হয়েছে, আমরা এই নবীর প্রতি বিশ্বাস আনবো না। তাহলে এই সকল ব্যক্তিরা আল্লাহ পাকের কালামে যা নিদর্শন দেওয়া হয়েছে, যে নিদর্শনগুলো আমাদের নবীর মধ্যে পাওয়া গিয়েছে, পাওয়ার পরেও তারা হটকারী, তার গোলামি করে সেই কথাগুলো স্বীকার করলো না, বিশ্বাস করলো না। তাহলে তারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদ দিল কিনা? অবশ্যই দিল। মিথ্যা অবশ্যই দিল। তাহলে এই যে আল্লাহ তাআলার ব্যাপারে তারা যে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা অপবাদ দিল, এর মাধ্যমে তারা কুফরি করলো, যার কারণে তারা হলো কাফের। তারা কি? কাফের। কাফের। বিষয়টা বোঝা গেছে ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার নাম্বার 2 দ্বিতীয় ভাগে আসি। যা সত্যকে জানা সত্ত্বেও অহংকার ও অস্বীকারের মাধ্যমে কুফরি করা। অর্থাৎ সত্য
অকাট্য দলিল ও প্রমাণ দ্বারা সত্য যে বিষয়টা প্রমাণিত এমন চূড়ান্ত সত্য বিষয়কে জেনে শুনে বুঝে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। ওয়াইজ কুলনা, এবং যখন আমি বললাম, লিল মালাইকা ফেরেশতাদের উদ্দেশ্যে, উসজুদু লি আদম, তোমরা আদমকে সাজদা করো। ফাসাজাদু, তারা সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস ব্যতি রেখে সবাই সিজদা করলো, ইবলিস করলো না। ইবলিস কি করলো? আবা, সে সিজদা করতে অস্বীকৃতি জানালো। ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। গেল। আল্লাহ তাআলা যেখানে চূড়ান্ত নির্দেশ দান করলেন, সবাইকে সাজদা করার হুকুম দিলেন আদম আলাইহিস সালামের উদ্দেশ্যে, সাজদাটা ইবাদতের উদ্দেশ্যে ছিল না, সাজদাটা ছিল সাজদায়ে তাযীম, সম্মানার্থে, আল্লাহ পাকের নির্দেশ পালনার্থে আদম আলাইহিস সালামের প্রতি রেসপেক্ট দেখাতে গিয়ে এই সাজদা করার নির্দেশ আল্লাহ পাক দেন। সবাই সাজদা করলো, ইবলিস সাজদা করলো না। ইবলিসের কি লজিক? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সো আমি আগুনের তৈরি হয়ে মাটির কাছে হাউ ক্যান আই সারেন্ডার? বুঝতে পেরেছেন ভাই? তো এই লজিক দেখায় সে অহংকার করে, দাম্ভিকতা করে সে আর সাজদা করলো না। তো আল্লাহ পাকের হুকুম সত্য জানা সত্ত্বেও, আল্লাহ পাক সত্য, তার হুকুম সত্য, আল্লাহ পাকের নির্দেশ সত্য, এ কথা জানার পরেও যে অহংকার আর দাম্ভিকতা করে যে এটাকে অস্বীকার করলো, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কাফের। যার জ্বলন্ত প্রমাণ হলো স্বয়ং ইবলিস, যে অহংকার ইবলিস। করে আল্লাহর হুকুমকে অমান্য করেছে। বিষয়টা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, থার্ড নাম্বার, তৃতীয় ভাগটা হলো আল্লাহ, সন্দেহের মাধ্যমে কুফরি করা। কিসের মাধ্যমে কুফরি করা? সন্দেহের মাধ্যমে। সন্দেহের মাধ্যমে কুফরি করা। এর প্রমাণ কি? সূরাতুল কাহফের মধ্যে 35 এবং 38 নাম্বার আয়াতের মধ্যে খুবই ইন্টারেস্টিং ঘটনা আছে। সময়ের স্বল্পতায় সেদিকে যেতে পারছি না, যা শুধু টাচ দিয়ে বলি। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا। অত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাটা বলছেন, আমি যেটা টার্নিং পয়েন্ট সেটা শুধু ফোকাস করছি। ওয়াদাখলা জান্নাতাহু, সে তার বাগানে প্রবেশ করলো, ওহুয়া যালিমুন লিনাফসি, এমত অবস্থায় যে সে নিজের প্রতি জুলুমকারী ছিল, সে নিজের প্রতি অবিচারী ছিল। ক্বালা, সে বলল, যে প্রবেশ করেছে সে বলল, মা আযুন্নু, আমার মনে হয় না, আন তাবিদা হাযিহি আবাদা, যে এই বাগান শেষ হয়ে যাবে, এই বাগান একদিন ধ্বংস হয়ে যাবে, এটা আমার কাছে মনে হয় না। ওমা আযুন্নু সাআতা কায়িমা, আর আমার কাছে এটাও মনে হয় না যে কিয়ামত সংঘটিত হবে। তো সে কি বলেছে? ওমা আযুন্নু আস-সাআতা কায়িমা, আমার কাছে মনে হয় না যে কিয়ামত কি হবে? সংঘটিত সংযত হবে। হবে। মানে মূলত এটা এখানে দুই ভাইয়ের বিষয়ে আলোচনা করা হয়েছে। এক ভাই ছিল খোদাভীরু, আল্লাহভীরু, তাকওয়াবান ব্যক্তি ছিল, আর অপর ভাই ছিল মানে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতো না। তো সে আ আ তার একটা বাগান ছিল, সবুজ শ্যামল ফসলে ভরা, খুবই চমৎকার একটা বাগান ছিল। তো সেই বাগানে যাওয়ার পরে সে বলল, আমার যে এত সুন্দর শস্য শ্যামল, এত ফলদার একটা বাগান, কত চমৎকার একটা বাগান, এই বাগানটাকে নাকি একদিন ধ্বংস হয়ে যাবে। পুরা পৃথিবী নাকি একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত নাকি হয়ে যাবে। আমার কাছে মনে হয় না যে আমার এই বাগান ধ্বংস হবে, কোনোদিন কিয়ামত হবে, এটা আমার কাছে মনে হয় না। যে আল্লাহ তাআলার চিরন্তন হুকুম যে মাস্টলি একদিন কিয়ামত সংঘটিত হবেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যা আছে কুল্লু কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংসশীল।
প্রত্যেকটা জিনিস যা কিছু আছে সব কিছু নিঃশেষ হয়ে যাবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ পাকের চিরন্তন সত্যবাণী। এটা জানার পরেও যদি কোনো ব্যক্তি কনফিউজড হয়, ওমা আযুন্নু সাআতা কায়িমা, আমার কাছে মনে হয় না যে কিয়ামত সংঘটিত হবে, তাহলে চিরন্তন সত্য বিষয়ে সে সন্দেহ পোষণ করলো কিনা? অবশ্যই করলো। আল্লাহ তাআলা যে বিষয়টাকে সুস্পষ্টভাবে একেবারে ক্লিয়ারলি বলেছেন যে কিয়ামত অবশ্যই অবশ্যই সংঘটিত হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি কিয়ামতটাকে অস্বীকার করে, কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে, তার মানে হলো সে কাফের। সে কি? কাফের। কাফের। নাওয়াডেজ আমরা দেখতে পাই যে আমাদের সমাজে যারা ইসলামোফোবিয়া ছড়ায়, যারা আম নাস্তিক রয়েছে, যারা ইসলাম বিদ্বেষী অ্যান্টি ইসলাম যারা রয়েছে, তারা অনেকে বিভিন্ন ধরনের অভিযোগ ইসলাম সম্পর্কে করে। তার মধ্যে তারা কেউ এরকম বলে থাকে, মুসলমানেরা ধর্মান্ধরা এরা বলে কি মানুষ নাকি মারা গেলে কবরে যাবে, তারপরে ফেরেশতারা এসে তাকে আবার সওয়াল জবাব করবে, এরপরে জান্নাতের বিছানা জাহান্নামের বিছানা, এরপরে আবার তাদের নাকি ফুলসিরাত আছে, মিজান আছে, আবার জান্নাতে যাবে জাহান্নামে যাবে। এগুলো সব আজগুবি কথা বলে ধর্মান্ধরা, তাদের এটা বাণী। নাউযুবিল্লাহ। তারা বলে যে মানুষ মারা যাবে, মাটি দিবে তাকে, মাটিতে পুঁতে রাখবে, বাস তার শরীরটা মাটিতে খেয়ে যাবে, বা তার মানে হাড় হাড্ডি পুরা দেহ মাটির সাথে মিশে যাবে, শেষ। মারা গেলে মানুষের সব শেষ। কিসের হিসাব নিকাশ বিচার, এগুলো কোনো কিছুই না। এগুলো মোল্লা মৌলবীরা, এগুলা ধর্মান্ধরা, এগুলো মানে অনেক কথাই বলে। জি তারা ওস্তাদ, এভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কিনা? বলে। অবশ্যই আচ্ছা, বলে। মৃত্যু পরবর্তী জীবনটা যে সত্য, এ ব্যাপারে চুল পরিমাণ, যাররা পরিমাণ কোন ধরনের সন্দেহ নাই। এটা চিরন্তন সত্য কথা যে আমাদের হায়াতটা দুটি ভাগে বিভক্ত। একটা হলো দুনিয়াবি হায়াত, ইউনিভার্সাল লাইফ, আর একটা হলো কি পরকালীন আফটারলাইফ। হায়াত, হ্যাঁ, পরবর্তী জীবন, হিয়ার আফটার লাইফ। তো এই যে দুইটা লাইফ, দুইটা জীবন যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই দুইটা জীবনই হলো সত্য। এবং মৃত্যু পরবর্তী যে জীবন আছে, এই জীবনকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। কারণ কোরআন হাদিসে থাউজেন্ড অফ এভিডেন্স এরকম আছে যার মাধ্যমে পরকালীন বিষয়গুলোকে আমরা জানতে পেরেছি, এবং পরকাল যে চূড়ান্ত সত্যি ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন যদি কোনো ব্যক্তি বলে যে মৃত্যুর পরে কোনো বিচার হবে না, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, মৃত্যুর পরে সওয়াল জবাব বলতে কিছু নাই, তার অর্থ হলো সে পরকালীন চূড়ান্ত প্রমাণিত যে বিষয়টা আছে সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করে সে কাফের হয়ে গেছে। সে কি হয়ে গেছে? কাফের কাফের হয়ে হয়ে। গেছে। তাহলে তৃতীয় যে পয়েন্টটা, এটাও কি বুঝে আসছে ভাই? আলহামদুলিল্লাহ ওস্তাদ, জি। আচ্ছা, এবার আমরা নাম্বার 4, 4 নাম্বার পয়েন্টে আসি। আল্লাহ তাআলা বলেন, 4 নাম্বার পয়েন্টটা হলো মুখ ফিরিয়ে নেওয়ার মাধ্যমে কুফরি। কিসের মাধ্যমে কুফরি? মুখ ফিরিয়ে মুখ নেওয়া। ফিরিয়ে নেওয়ার মাধ্যমে কুফরি করা। والذين كفروا عما أنذروا معرضون। আর কাফেররা যে বিষয় তাদেরকে সতর্ক করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ কাফেরদেরকে যখন ওয়ার্নিং দেওয়া হয়, তাদেরকে যখন সতর্ক করা হয়, তাদের এই কুফরির কারণে তাদের জন্য যে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে এই ব্যাপারে যখন তাদেরকে জানানো হয়, তখন তারা এগুলো থেকে মুখ ফিরে নেয়। আরে এরা কত কিছু না বলবে, সব কথা কি শুনতে হয় নাকি? তাই না ভাই? জি কত মানুষ ওস্তাদ। আছে না, তাদেরকে আপনি দ্বীনের কথা যখন বলবেন, ইসলামের কথা যখন বলবেন, আপনার কথাগুলো মানবে তো দূরের কথা, শুনতেই চায় না। এরকম আছে না ভাই? জি, একটা বেকা মানে কথা বললেন। দ্বীনের কথা, ইসলামের কথা তারা শুনতেই চায় না, শুনতেই তারা রাজি না। তারা এগুলো থেকে মুখ ফিরে নেয়, এভয়েড করে। আরে এগুলো কথা বাদ দাও তো, কিসের কোরআন হাদিসের কথা, এগুলো বাদ দাও। এভয়েড করে। তো সত্য বিষয়কে, হক বিষয়কে ইসলাম অ্যাকসেপ্টেড, ইসলামে যেই মানে সাপোর্টিভ এবং অ্যাকসেপ্টেড যে সকল বিষয়গুলো আছে, যেগুলো চিরন্তন সত্য অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এরকম বিষয় কারো কাছে উত্থাপন করার পরে সে যদি এগুলোকে অস্বীকার করে, বা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়, এগুলো থেকে কি করে? মুখ ফিরিয়ে নেয়, এগুলোকে অ্যাভয়েড করে, আর এগুলো মানতে হবে না, কে বলছে এগুলো? তো মুখ ফিরে নেওয়া মানেই হলো সে কাফের। সে কি? কাফের। কাফের। বিষয়টা বুঝতে পারছেন ভাই? নাম্বার আলহামদুলিল্লাহ। 5, 5 নাম্বার ভাগ হলো কুফরে আকবরের, কুফরে নেফাক বা মুনাফিকের মাধ্যমে কুফরি করা। এটা আমাদের কম বেশি অনেকের কাছে জানা আছে। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। মুনাফিকদের চরিত্র হলো যে তারা হলো মানে বহুরূপী। অর্থাৎ তাদের রূপ হলো ২ টা। একটা হলো ইন্টারনাল, আরেকটা হলো আ এক্সটার্নাল। মানে আপনার হচ্ছে একটা অভ্যন্তরীণ, আরেকটা কি বাহ্যিক, তাই বাহ্যিক। না?
তো এক্সটার্নাল। বাহ্যিক যে রূপটা সেটা হলো কি তারা উপরে উপরে আপনার সাথে এসে তারা মানে সিমিলারিটি দেখাবে যে ভাই আমি তো আপনাদের সাথেই আছি, দেখেন না আপনার মতো আমার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, হ্যাঁ আপনার মতো তো আমিও আল্লাহকে বিশ্বাস করি, আমিও তো একজন মুসলমান। মানে উপরে উপরে সে মুসলিমদের সাথে মুসলিম বলে পরিচয় দেয় বা তাওহীদবাদীদের সাথে নিজেকে একজন মুমিন মুত্তাকি হিসাবে মিলতে থাকার চেষ্টা করে, তাই না? উপরে উপরে নিজেকে মুসলমান দাবি করে। আর রিয়ালিটি হলো সে ইন্টারনালি সে আসলে মুমিন মুসলমান না, সে হলো একজন কাফের। সে ইসলামের প্রতি বিদ্বেষ লালন করে, ইসলাম ও মুসলমানের মূলোৎপাটনে সে অপচেষ্টা চালিয়ে যায়, বিভিন্ন অপকৌশল অপপ্রয়াস সে চালিয়ে যায়। অভ্যন্তরীণ দিক থেকে সে কাফের এবং ইহুদি নাসারা তাদেরকেই সে তার প্রকৃত বন্ধু এবং তাদেরকে তার মানে আইডল বা আইকনিক পার্সন হিসেবে তাদেরকে সে গ্রহণ করে থাকে। সে মুসলমানদের প্রতি ঘৃণা লালন করে। তো এরা হলো মুনাফিক। এরা কারা? মুনাফিক। মুনাফিক। তো মুনাফিকের মাধ্যমে কুফরি। যারা চূড়ান্ত মুনাফিক যারা চূড়ান্ত মুনাফিক যারা তারাও কাফের। তারাও কি? কাফের। কাফের। উপরে উপরে বাহ্যিক লেবাস সুরত মানুষকে প্রকৃত মুমিন বানাতে পারে না। তাই না ভাই? জি ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের বাহ্যিক চেহারা, তোমাদের সূরত আকৃতির দিকে দেখেন না। ওয়া আমওয়ালিকুম এবং তোমাদের সম্পদের দিকে দেখেন না যে কতগুলো আপনার সম্পদ আছে, আপনার ওয়ার্নারশিপে কতগুলো বিল্ডিং আছে, কতগুলো ওয়েলথ আছে, আল্লাহ পাক এগুলো দেখেন না। আল্লাহ পাক কি দেখেন? বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল দেখেন। আল্লাহ পাক মানুষের অন্তর দেখেন মিন্স আল্লাহ পাক মানুষের অন্তরে দেখেন যে তার অন্তরে কতটুকু ঈমান রয়েছে। তার দিলে কতটুকু ঈমান রয়েছে আল্লাহ পাক মানুষের অন্তরে দেখেন। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। তো যারা মুনাফিক তারা উপরে উপরে বাহ্যিকভাবে নিজেকে মুমিন দাবি করলেও তারা মুমিন না, বরং তারা হলো কাফের। তাহলে কুফরে আকবার বা কাফের হওয়ার জন্য কুফরে আকবার, কাফের বলতে আমরা যাকে বলি, আমরা আমাদের ব্যবহারিক দিক থেকে যাদেরকে আমরা কাফের বলে সম্বোধন করি, তো কাফের বলতে তারাই উদ্দেশ্য যারা কুফরে আকবারের মধ্যে লিপ্ত। যারা কি? কুফরে কুফরে আকবর। আকবারের মধ্যে লিপ্ত তাদেরকে কি বলা হয়? কাফের বলা হয়। কাফের। কুফরে আসগার যারা করে তাদেরকে আমরা সরাসরি কাফের বলতে পারি না। যারা কুফরে আসগার করে, ছোট কুফরির মধ্যে যারা লিপ্ত, তাদেরকে সরাসরি কি বলা যাবে না? কাফের কাফের। বলা যাবে না। তবে যারা কুফরে আকবারের মধ্যে লিপ্ত তাদেরকে আমরা কি বলবো? সরাসরি কাফের বলতে পারবো। আর সরাসরি কাফের বা কুফরে আকবারের মধ্যে কাউকে আপনি কাউন্ট করার জন্য এই ৫টি ভাগ হয়েছে, যে ৫টি ভাগ আমরা এখানে জানলাম। নাম্বার 1 হলো মিথ্যা প্রতিপন্নের মাধ্যমে কুফরি করা। নাম্বার 2 সত্য জানা সত্ত্বেও অহংকার ও দাম্ভিকতার বশে সেটাকে অস্বীকার করা। নাম্বার 3 সন্দেহের মাধ্যমে কুফরি করা। নাম্বার 4 মুখ ফিরিয়ে নেওয়ার মাধ্যমে কুফরি করা। নাম্বার 5 নেফাক বা মুনাফিকের মাধ্যমে কুফরি করা। এই 5টা কারণে বা এই 5টা মাধ্যমে কুফরি আকবার হতে পারে। আশা করি বিষয়টা সবার কাছে বুঝে আসছে। আচ্ছা, এখন আমরা কুফরের দ্বিতীয় যে টাইপ, দ্বিতীয় যে প্রকার কুফরে আসগর সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, কুফরে আসগার কাকে বলা হয়? কুফরে আসগার, আসগার শব্দের অর্থ হলো ছোট। কুফর মানে তো কুফর, ছোট কুফর। ছোট কুফর মানে তো এটা তো ছোটখাটো কুফর, এটা করা যাবে, বিষয়টা এরকম না। ছোট মানে কখনো। এটা জাস্ট শুধু পরিচিতির দিক থেকে, একটা ডেফিনিশনের দিক থেকে, একটা ক্রাইটেরিয়া জানার জন্য বাস এটা আমরা একটু পার্থক্য করেছি। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহকে গুনাহ হিসাবে দেখা, ছোট্ট থেকে ছোট্ট নেক আমলকে নেক হিসাবে দেখা। কখনো কোনোটাকে ক্ষুদ্র বা শিথিলতার সাথে না নেওয়া। যে ব্যক্তি একেবারে ছোট্ট থেকে ছোট্ট যে নেক আমলগুলো আছে এগুলোর প্রতি যে সিরিয়াস থাকবে, তো ওই ব্যক্তির দ্বারা বড়, বড় যে আমলগুলো আছে এগুলো কখনো ছুটে যাবে না। আর যে ব্যক্তি ছোট থেকে ছোট গুনাহ যে আছে এটাকেও গুনাহ মনে করবে, তো ওই ব্যক্তির দ্বারা বড় ধরনের গুনাহ, শিরক কুফরের মতো বড় ধরনের গুনাহগুলো সংগঠিত হওয়াটা পসিবল না। কারণ যে মাকরুহ কাজের মতো ছোট্ট ধরনের যে গুনাহগুলো আছে, মাকরুহে তানজিহির মতো যে বিষয়, এগুলো থেকেও যে পরহেজ করে, তো ওই ব্যক্তির পক্ষে বড় ধরনের গুনাহ অর্থাৎ কুফর শিরকের মধ্যে লিপ্ত হওয়াটা এটা পসিবল না। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ! এজন্য ছোটকে ছোট মনে না করা, প্রত্যেকটা বিষয়কে সিরিয়াসলি নেওয়া। আচ্ছা। কুফরি আসগার অর্থাৎ ছোট কুফরি। ছোট কুফরি হলো ওই কুফরি যার মাধ্যমে মানুষ ইসলামী মিল্লাত থেকে বের হয়ে যায় না। মানুষ কি হয়ে যায় না? ইসলামী মিল্লাত ইসলামী থেকে মিল্লাত বের হয়ে থেকে যায়। বের হয়ে যায় না। এই কুফরে আসগার যেটা,
এটা সাধারণত মানুষের কাজের সাথে, মানুষের কিসের সাথে, কাজের কাজে সাথে এটা সংঘটিত হয়। কুফরে আকবরটা এটা মোস্ট অফ দ্য টাইম কুফরে আকবর যেটা এটা আকীদার সাথে সম্পর্কিত। কিসের সাথে? আকীদা বা আকীদা বিশ্বাসের সাথে সম্পর্কিত। আমরা যে 5টা পয়েন্ট যেগুলো জানলাম, এগুলো মানে অধিকাংশগুলো কিসের সাথে সম্পৃক্ত? আকীদা বা আকীদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আর কুফরে আসগার যেটা, কুফরে আসগারটা এটা হচ্ছে নরমালি আপনার আমল বা কাজের সাথে সম্পৃক্ত। আমল বা কাজের সাথে সম্পৃক্ত। সম্পৃক্ত। কোরআন ও সুন্নাতে অসংখ্য জায়গায় এরকম আছে যে সুস্পষ্টভাবে কোন একটা হারাম কবিরা গুনাহকে কুফর বলে আখ্যা দেওয়া হয়েছে। তো কোরআন সুন্নাতে অনেক এরকম জায়গা আছে যে জায়গাতে সরাসরি কুফর বলা হয়েছে, কুফর শব্দ উল্লেখ করা হয়েছে, কিন্তু আসলে এখানে কুফর দ্বারা কুফরে আকবার উদ্দেশ্য না, কুফরে আসগারটা উদ্দেশ্য হয়ে থাকে। তো এখানে আমি কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে এই বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই যে কুফরে আসগারটা হলো সাধারণত এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ। কিন্তু এই কবিরা গুনাহটা এতটা ভয়ঙ্কর যে এটাকে হাদিসের মধ্যে কুফর হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এটাকে কুফর হিসেবে সাব্যস্ত করলেও যারা এই কবিরা গুনাহটা করবে তাদেরকে আমরা ফাসিক বলতে পারি, কাফির বলতে পারি না। এখন আপনি বলতে পারেন যে ফাসিক আর কাফিরের মধ্যে পার্থক্যটা কি? ফাসিক আর কাফিরের মধ্যে পার্থক্যটা হলো এরকম, সহজে যদি বোঝার জন্য বলি, নামাজ এটা আল্লাহ পাকের একটা অকাট্য বিধান। অবশ্যই প্রতিটি মুসলমানের জন্য নামাজ পড়া অপরিহার্য ফরজ বিধান। এখন আমার আপনার আশেপাশে অনেক মানুষ এরকম আছে, আমাদের রিলেটিভ সার্কেল অর ফ্রেন্ড সার্কেলে অনেক মানুষ এরকম আছে যারা নামাজ কালাম পড়ে না। তাদেরকে যখন আপনি বলেন ভাই আসেন ভাই মসজিদে যাই, ভাই চলেন নামাজ কালাম পড়ি, ভাই আল্লাহর হুকুম মানি, যখন আপনি তাদেরকে দাওয়াত দেন নামাজের প্রতি, তো তারা আপনার কথা শুনে বলে যে ঠিক আছে ভাই আসলে চেষ্টা করব, কাজের ব্যস্ততা তো হয় না, বিভিন্ন সে অজুহাত বা বিভিন্ন রিজন গুলোকে, বিভিন্ন কজ গুলোকে দাঁড় করে সে বলে ভাই আসলে আমি চেষ্টা করবো, ইনশাআল্লাহ দেখি আল্লাহ চাই তো এই সপ্তাহের মধ্যে বা এই 2-1 দিনের মধ্যে নামাজ ধরবো, এভাবে বলে। সে নামাজ মানে নামাজ বলতে কোনো বিধান নাই, নামাজ পড়বো না, আমি নামাজ পড়তে চাই না, নামাজকে আমি মানি না, এরকম কোনো কথা বলে না। সে নামাজকে স্বীকার করে, হ্যাঁ ভাই আসলে তো নামাজ পড়তে হবে, কেন যে পারতেছি না। সে তার দুর্বলতা বিভিন্ন, সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক, সেটা মেনে নেওয়ার মতো হোক বা না হোক সেটা পরের কথা। সে বিভিন্ন কারণ দেখিয়ে নামাজে হয়তোবা আপাতত সে যেতে পারছে না। কিন্তু নামাজ যে আছে এটাকে সে বিশ্বাস করে, এটাকে স্বীকার করে। এটা কি করে? বিশ্বাস স্বীকার করে। করে। বিশ্বাস। নামাজ যে আছে, নামাজ যে পড়তে হবে এটা সে মানে, এটা সে বিশ্বাস করে, এটা সে স্বীকার করে। কিন্তু সে কোনো কারণবশত সে নামাজে যেতে পারছে না। তাদেরকে বলা হবে ফাসিক। তাদেরকে কি বলা হবে? ফাসিক। ফাসিক বলা হবে। আর যারা কথা বলে, আরে কিসের নামাজ? নামাজ বলতে কোনো হুকুম আছে নাকি? এগুলো নামাজ পড়ার কোনো বিধান ইসলামে নাই। এগুলো জাস্ট এগুলা বানোয়াট কথা। নামাজ কেন পড়তে হবে? কেন মসজিদে যেতে হবে? কেন সময় ওস্তাদ জি নষ্ট নামাজ করতে হবে? পড়লে কি সেই হবে? হ্যাঁ, নামাজ পড়লে কি হবে, তাই না? নামাজ নাউজুবিল্লাহ। পড়লে কি লাভ? নামাজ পড়লে কি হবে? আর আমি নামাজ না পড়ি আমার ঈমান ঠিক আছে। তাই না জি ভাই? ওস্তাদ জি। নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। ইমান এই ঠিক। জাতীয় অনেক ধরনের ডায়ালগ গুলো আমরা শুনি। অনেক ডায়ালগ এরকম শোনা যায় যে নামাজ পড়ার কোনো প্রয়োজনীয়তা না। নামাজ কেন পড়তে? নামাজকে টোটালি অস্বীকার করে। যে ইসলামের যে একটা ফান্ডামেন্টাল অ্যান্ড 5 পিলার্স এর মধ্য থেকে একটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা ইবাদা, এবং ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদা হলো যে নামাজ। এই নামাজের বিষয়টাকে অস্বীকার করে। যদি কেউ নামাজকে টোটালি অস্বীকার করে যে নামাজ বলতে কোনো ইবাদত নাই, নামাজ পড়তে হবে না, নামাজ পড়তে চাই না, নামাজ পড়বো না, কারণ নামাজ বলতে কোনো বিধান ইসলামে নাই। যদি নামাজ নামক ইবাদতকে, সালাত নামক ইবাদতকে যদি টোটালি কেউ না করে, অস্বীকার করে দেয়, এটাকে যদি ডিনাই করে, তাহলে সে কাফির। সে কি? কাফের। কাফির। তাহলে ফাসিক আর কাফিরের পার্থক্যটা বুঝে আসছে ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। যারা কবিরা গুনাহ, প্রকাশ্যে যারা কবিরা গুনাহ করে তাদেরকে কি বলা হয়? ফাসিক ফাসিক। বলা হয়। তাদেরকেও ফাসিক বলা হয়। যে নামাজ পড়ে না, অথচ মনে করেন যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন জুমাবারের মুসল্লি অনেক আছে। জুমাবারের মুসল্লি কি? অনেক। জুমার দিন নামাজ পড়ার জন্য মসজিদে জায়গা ধরেন একবার রাস্তা পর্যন্ত এসে নামাজ পড়তেছে। আমাদের অনেক ভাইয়েরা এরকম আছেন যারা সপ্তাহে ১ দিন কি করেন? শুধু জুমার দিন নামাজ পড়েন, বাকি ৫ ওয়াক্ত নামাজ পড়েন না। তো যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন না, জুমার নামাজ পড়তে যান, ৫ ওয়াক্ত নামাজ যে পড়তেছেন না তাদেরকে আপনি কাফির বলবেন? না। না। তাদের কাফির বলা যাবে না। তাদেরকে আমরা কি বলবো? ফাসিক বলবো। ফাসিক। কি বলবো? ফাসিক বলবো। যে আজকে তারা নামাজ পড়তেছে না। আমরা দোয়া করি, চেষ্টা করি, দাওয়াত দেই। হয়তোবা আজ নয়তো কাল, একদিন না একদিন তারা নামাজে আসবেন। জুমার দিন যে আসতে পারে সে ৫ ওয়াক্ত নামাজেও আসতে পারে। তাদের ব্যাপারে আমরা আশাবাদী। ইনশাআল্লাহ তারা একদিন না একদিন নামাজ পড়বেন। তারা প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা এই আশা রাখি। কিন্তু তাদেরকে আমরা সরাসরি কাফির বলতে পারি না। পারি না। আল্লাহ! তাহলে কাফের আর ফাসিকের পার্থক্যটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া আলহামদুলিল্লাহ। তাআলা পবিত্র কোরআনের একাধিক জায়গায় এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে কুফরে আসগারের যে বিষয়টা আছে, যেমন আল্লাহ তাআলা বলেছেন وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله। এই যে এটা মূল টার্নিং পয়েন্টটা, যে বনি ইসরাইল সম্পর্কে মূলত বলা হয়েছে যে আল্লাহ পাক দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিত, তথায় প্রত্যেক জায়গা থেকে আসতো প্রচুর জীবন উপকরণ, খাদ্য, খাবার, পানীয় সহকারে মানুষের বেঁচে থাকার জন্য যে সকল উপকরণ প্রয়োজন এগুলো প্রচুর পরিমাণে আসতো। তারপর তারা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করলো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো। আল্লাহর নিয়ামতকে কি করলো? স্বীকার অস্বীকার করো। করলো। তো আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা এটা হলো কুফরে আসগার। এটা কি? আজগার। কুফরে আসগার। আজগার। আল্লাহকে মানে, আল্লাহর রাসূলকে মানে, কিন্তু এই নিয়ামতটা যে আসছে এটাকে সে অস্বীকার করতেছে। তো এটা হলো কুফরে আসগার। আবার যদি আপনি আরো দেখেন যে বুখারী শরীফের মধ্যে যে হাদিস আছে, সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফুসুক, অর্থাৎ মুসলমানকে ফাসিক। গালি দেওয়া হলো ফাসিকি কাজ। ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমানের সাথে লড়াই করা, মুসলমানদের সাথে কি করা? মারামারি লড়াই। করা। আমি একজন মুসলিম, আমি যদি আরেকজন মুসলিমের সাথে মারামারি করি, লড়াই করি, হাতাহাতি করি, তো এটাকে বলা হবে কুফরি। এটাকে কি বলা হয়? কুফরি। কুফরি বলা হয়। আল্লাহ মাফ করুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যদি মারামারি করে, তো ওই দুইজন মুসলমান যারা ভাই ভাই মুসলমান মুসলমান মারামারি করেছে তাদেরকে আপনি কাফের বলবেন? হ্যাঁ? না না, উস্তাদ। তাদের কাফের বলা যাবে না। কি বলা যাবে সর্বোচ্চ? ফাসিক। কি বলবো আমরা? ফাসিক। ফাসিক। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে লড়াই করা, মারামারি করা এটা হলো কবিরা গুনাহ। এটা কি? কবিরা কবিরা গুনাহ। গুনাহ। তো এর কারণে আমরা তাদেরকে ফাসিক বলতে পারি, কিন্তু তাদেরকে আমরা কি বলতে পারি না? কাফের বলতে পারি। কাফের বলতে পারি না। বিষয়টা বুঝা গেছে উস্তাদ, ভাই? উস্তাদ, যারা আলহামদুলিল্লাহ। যারা দাড়ি ছোট রাখে তাদেরও কি ফাসেক বলা হয়? হ্যাঁ, বুঝলাম না। যারা দাড়ি কেটে ছোট করে তাদেরও কি ফাসেক বলা হয়? হ্যাঁ, তাদেরকে ফাসিক বলা হবে, জি। যারা দাড়ি কাটে, যারা দাড়ি মুন্ডন করে যারা, তারা প্রকাশ্যে কবিরা গুনাহ করছে। আর প্রকাশ্যে যারাই কবিরা গুনাহ করে তাদেরকে আমরা কি বলতে পারি? ফাসিক ফাসিক। বলতে পারি। তারা ফাসিক। মিনিমাম 1 মুঠে রাখতে হবে, ঠিক না স্যার? হ্যাঁ, দাড়ি, যদিও বা এই বিষয়টা নিয়ে অনেকে ইখতিলাফ পেশ করেছেন, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের এবং অধিকাংশ ফুকাহায়ে কেরাম তাদের মতামত হলো এইটাই যে দাড়ি কমপক্ষে ১ মুষ্টি পরিমাণ রাখা। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। যদিওবা যারা মডারেট যারা আছে, মডারেটরা অনেকেই দেখা যাচ্ছে যে দাড়িকে দূর থেকে যদি একটু দেখা যায় মুখে কালো, কালো কিছু আছে। জি। যেমন সৌদিয়ানরা অনেকে এরকম করে থাকে, বা তাদেরকে দেখে আমাদের বাংলাদেশেও অনেক সৌদিতে ২-৪ বছর গেছে, থাকছে, কিংবা হজ উমরায় গিয়ে দেখছে। তো মনে করে যে দাড়ির সুন্নাহ হলো তো এইটাই, একটু খোঁচা, খোঁচা ব্রাশ দাড়ি যেটা। ব্রাশ দাড়ি বলে, হ্যাঁ? এরকম রাখাটাই সুন্নাহ তাদের, না এটা মোটেও উচিত না। হ্যাঁ, ওস্তাদজি তাদের ক্ষমা চাই, ব্যাপারে তবে তাদেরকে আমরা একটা একটা নেগলেক্ট করব না, তাদেরকে আমরা নেগলেক্ট করব না। যারা খোঁচা, খোঁচা অল্প দাড়ি রেখেছে তাদেরকে আমরা বলা, তাদের কাছে এই সত্য কথাটা পৌঁছানোর চেষ্টা করা যে ভাই আসলে এটার দ্বারা পূর্ণাঙ্গ সুন্নাহ আদায় হয় না। বরং সুন্নাহ যে দাড়ি, সুন্নাত পরিমাণ যে দাড়ি, এই পরিমাণ দাড়ি রাখার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব। বিষয়টা বুঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ। ওস্তাদজি একটা কথা আচ্ছা। একটু মেনশন করতে চাই, যে মানে ক্ষমা চাই এটার জন্য। যে আপনি যে বললেন যে আমরা বলতে পারি। আসলে আমি আশা করি আপনি একটু ক্লিয়ার করে দিবেন। আমরা সাধারণ মানুষ আসলে কাউকেই ফাসেকও বলবো না, কাফেরও বলবো না। এটা আলেমদের কাজ। কারণ আমরা কাউকে বললে তারা কষ্ট পাবে, এবং না, আমরা এটা হচ্ছে, কাউকে। হ্যাঁ, এটা হলো বলতে পারি বলতে আমরা হচ্ছে কথাটা জাস্ট হয়তো এটা একটা ওয়ার্ডলি চলে আসছে বা টাংলি চলে আসছে বিষয়টা। তো মোট বিষয়টা হলো যে আমরা জানার দিক থেকে, জি। জানার দিক থেকে আমরা তাদের ব্যাপারে জানবো যে তারা ফাসিক, তারা কাফের। কিন্তু আপনি কখনো এটা, আমরা তো আ সর্বোপরি আমাদের আইএম-এর যে পার্সপেক্টিভ এটা তো আপনারা পূর্বে অবগত হয়েছেন, বা লট অফ ক্লাসে এটা ডিসকাশন হয়েছে যে আমাদের মূল টার্গেট হলো আমরা দাওয়ার মিশনে সামনে অগ্রসর হই বা দাওয়ার মিশনে চলি। তো আপনি যখন একজন ভাইকে, সে যখন প্র্যাকটিসিং মুসলিম না, বা একজন অমুসলিমকে আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন, তো তার যে গুড এবং ভালো, ভালো যে সকল মানে পয়েন্ট গুলো আছে, তার মাঝে যে
কথাবার্তার দিক থেকে, তার চারিত্রিক দিক থেকে, তার ব্যবহারিক দিক থেকে, যে সৌন্দর্য যে বিষয়, একজন মানুষ মানে তার মধ্যে অবশ্যই নেগেটিভ পজিটিভ অনেক বিষয় থাকে। সো তার পজিটিভ ইস্যুগুলোকে সামনে এনে তাকে আরো ইন্সপায়ার করা, তাকে আরো মোটিভেট করা। আমি এমন কোনো কথা বা এমন কোনো শব্দ চয়ন করব না তাদের ক্ষেত্রে, বা তাদের সামনে এমন কোনো শব্দ আমি ব্যক্ত করব না যেটা তাকে হার্ডলি তাকে পেইন দিবে, বা তাকে হার্ডলি ইনজুর করবে, তাকে তার অন্তরে আঘাত দিবে। এরকম কোনো কথা আমরা কাউকে কখনো বলবো না। একজন ব্যক্তি নামাজ পড়তেছে না, এই ফাসেক, এ কথা কখনো কাউকে বলবো না। একজন ব্যক্তি দাড়ি কেটেছে, এই ভাই তুমি তো ফাসেক, তুমি দাড়ি কাটো, এ কথা কখনো বলবো না। বরং আমরা খুব হৃদয়গ্রাহী হয়ে, আমরা তাদের প্রতি আন্তরিকতা দেখিয়ে, আমরা মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আমরা তাদেরকে ইসলামের দাওয়াত দেবো, দ্বীনের দাওয়াত দেবো, ইসলামের মেসেজগুলো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। বিষয়টা বোঝা গেছে ইনশাআল্লাহ। ভাই? কখনো কাউকে অ্যাজ আ মুসলিম আমরা কখনোই কাউকে কটাক্ষমূলকভাবে কোনো কথা বলবো না। আপনি কাউকে হার্ট করে আঘাত দিয়ে কোনো কথা বললে, সে কথার দ্বারা নরমালি মানে বেনিফিট খুব কমই আসে। বরং এর থেকে শত্রুতা, দূরত্ব আ মানে বেড়ে যায়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এবং মানে শত্রুতার যে মানসিকতা এটা তৈরি হয়ে যায়। এই কাজ কখনো করা যাবে না। হুম? আচ্ছা। ঠিক জাযাকাল্লাহ। আছে, আমরা সামনে একটু অগ্রসর হই। আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আরো বলেন, লা তারজিউ বা'দি কুফারা ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন। তোমরা আমার মৃত্যুর পরে কুফরিতে ফিরে যেও না। যার দরুন তোমরা পরস্পরে একে অপরের গর্দান উড়িয়ে দিবে। তার মানে হলো যে নবী আলাইহিস সালাম কি বলেছেন, যে একজন মুসলমান আরেকজন মুসলমানের গর্দান উড়িয়ে দেওয়ার অর্থ হলো সে যেন কুফরের দিকে রিটার্ন করলো। কোথায় রিটার্ন করলো? ফ্রের দিকে। কুফরের দিকে ফিরে গেল। তো এইজন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে লড়াই করা, মারামারি করা, এই কাজ কখনো করতে পারে না। হুম? আ মানে কি অসাধারণ বিষয়গুলো দেখেন, জাস্ট আমরা আমাদের জায়গাতে খেয়াল করলে আজকে আমাদের মুসলমানদেরকে পৃথিবীবাসী কিভাবে চিনতেছে। আজকে ইয়েস। আমাদেরকে পৃথিবীতে কিভাবে ফোকাস করা হচ্ছে যে আমরা হলাম টেরোরিস্ট। হ্যাঁ? আমরা হলাম কি? টেরোরিস্ট, আমরা হলাম জঙ্গি। জঙ্গি। বিভিন্ন ধরনের কথা। আর জঙ্গি শব্দটার এখানে ব্যাখ্যা আছে। এটা আমি একটু পরে বলব। তো আমাদেরকে সন্ত্রাসী, বা আমাদেরকে আ বিভিন্ন ধরনের আ বা অপবাদ আমাদেরকে দেওয়া মৌলবাদী হয়। এই সেই। মৌলবাদী বিভিন্ন অপবাদ আমাদেরকে দেওয়া হয়। দেখুন, ইসলামের আ বিষয়টা কেমন? যে ব্যক্তি যত বেশি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে, যে ব্যক্তি যত পরিপূর্ণ মুমিন হতে পারবে, ওই ব্যক্তির কাছে পৃথিবীর মানুষ তত বেশি নিরাপদ। তাই না ভাই? জি, আমি যদি অবশ্যই। একজন রিয়াল মুমিন মুসলিম হতে পারি, আমার দ্বারা কখনো নট অনলি মুসলিম, কোন একজন অমুসলিম ব্যক্তিও অন্যায়ভাবে আমার দ্বারা কখনো আঘাত পেতে পারে না। আমি যদি প্রকৃত মুসলিম হতে পারি, অন্যায়ভাবে কখনো কোনো অমুসলিম আমার হাতে নিহত হতে পারে না। মানুষ তো দূরের কথা, আমি যদি মুসলিম হতে পারি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা প্রাণীকেও আমি অন্যায়ভাবে মেরে ফেলতে পারি না। বিষয়টা বোঝা গেছে ভাই? হ্যাঁ? তো আলহামদুলিল্লাহ। এটাই হলো ইসলামের সিকিউরিটি, এটাই হলো ইসলামের সৌন্দর্য, যে ইসলাম পৃথিবীকে নিরাপত্তা দিতে শিখায়, ইসলাম পৃথিবীকে সৌন্দর্যময় করতে শিখায়, ইসলাম পৃথিবীতে শান্তি বিস্তার করতে শেখায়। এটা হলো ইসলামের সৌন্দর্য। কিন্তু এই ইসলামের এই বিউটিফুলনেস কে, ইসলামের এই সৌন্দর্য বিষয়গুলোকে এগুলো আজকে যারা পশ্চিমা ওয়েস্টার্নিস্ট যারা আছে তারা এগুলোকে বিকৃতভাবে ইসলামোফোবিয়া ছড়িয়ে দিয়ে ইসলামের ব্যাপারে তারা আ ভুল মেসেজ দিচ্ছে কি, যে মুসলমান মানে এরা হলো সন্ত্রাসী, এরা হলো জঙ্গিবাদী, এই সেই মৌলবাদী বিভিন্ন ধরনের কথা ছড়িয়ে দিচ্ছে। জাস্ট আমি জঙ্গি নিয়ে আমি আ জি একটা ওস্তাদ জি। জাস্ট 30 উইদিন 30 সেকেন্ডস আমি বলি। জং শব্দের জং শব্দটি হলো ফার্সি শব্দ। জং শব্দটি কি? ফার্সি। ফার্সি শব্দ। জং শব্দের অর্থ হলো যোদ্ধা। জং শব্দ সরি, যুদ্ধ। যুদ্ধ। জং শব্দের অর্থ যুদ্ধ। আর যে যুদ্ধ করে তাকে বলা হয় জঙ্গি। যে যুদ্ধ করে তাকে কি বলা হয়? জঙ্গি। জঙ্গি। ফার্সি ভাষায়। মনে করেন আমরা আমাদের ভাষায় যুদ্ধ বা যোদ্ধা বলছি, যেটাকে আপনি ইংলিশে ফাইট অর ফাইটার বলছেন। তাই না? আপনি আরবিতে জিহাদ বা মুজাহিদ বলছেন। তো যাদের মানে ভাষা হলো ফার্সি, তারা কি বলবে? যোদ্ধা, জঙ্গি। তাই না? জি তো ওস্তাদ। আ একজন ব্যক্তিকে আপনি, এটা আমাদের সমাজে একটা গালিতে রূপান্তর হয়েছে যে জঙ্গি, জঙ্গি, এটা একটা গালিতে রূপান্তর হয়েছে। কিন্তু রিয়ালিটি হলো যে জঙ্গি শব্দটা কিন্তু খারাপ মিন করে না শাব্দিক অর্থের দিক থেকে। জঙ্গি শব্দের অর্থ হলো যোদ্ধা, ফাইটার। জঙ্গি শব্দের অর্থ কি? যোদ্ধা বা ফাইটার। ফাইটার। কিন্তু এটাকে বিকৃতভাবে উপস্থাপন করতে, করতে আজকে আমাদের সমাজের মধ্যে এটা একটা গালিতে রূপান্তর হয়ে গেছে। বিষয়টা বুঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেদিকে আর না যাই। এই ব্যাপারে ডাক্তার জাকির নাইক স্যারের একটা খুব চমৎকার একটা আলোচনা ছিল, তাই না?
জি ওস্তাদ। আল্লাহ, এভরি মুসলিম শুড বি জঙ্গি। হুম। আচ্ছা, সেদিকে না যাই। ওনার একটা উর্দুতে আলোচনা হিন্দিতে ছিল তো এটা। জঙ্গি বলে। হ্যাঁ, এবং এটার ভুক্তভোগী আমাদের উস্তাদ, যা সরাসরি আমাদের উস্তাদ মুফতি জুবাইর হোসেনকে, ওনাকে কিন্তু এই ট্যাগ দিয়েই নিয়ে যাওয়া হয়েছিল অত্যাচার। হুম। উর্দুতে জঙ্গিতে কিন্তু এটা হলো যারা উর্দুতে বা যারা হিন্দিতে যারা জঙ্গি এন্টি বলে ইসলাম কিন্তু। যারা আছে, যারা এন্টি ইসলাম যারা আছে, তারা মূলত আসলে ইসলামের প্রতি বা ইসলামিক স্কলার যারা আছে তাদের প্রতি আঘাত দেওয়ার জন্য তাদের কিছু ক্লু আছে, তাদের কিছু রুলস আছে। তার মধ্যে অন্যতম হলো হয়তোবা একজন ইসলামিক স্কলারকে তাকে নারীবাদী মিথ্যা মামলা দিয়ে বা মিথ্যা অপবাদ দিয়ে তাকে ঘায়েল করার চেষ্টা করবে, যেমনটা আল্লামা মামুনুল হক হাফিজুল্লাহর জি ক্ষেত্রে ওস্তাদ, জি হয়েছে। ডেফিনেটলি। আবার তারা মানুষকে, একজন ইসলামিক স্কলারকে সমাজে বা দেশে বা রাষ্ট্রে তাকে মানুষের কাছে ঘৃণার পাত্র বানানোর জন্য তার ওই যে চারিত্রিক অপবাদের পাশাপাশি তার নামে অর্থনৈতিক বিভিন্ন কেলেঙ্কারিগুলো অনেক সময় অপবাদমূলকভাবে দেখানো হয়। যেমন মনে করেন ডাক্তার জাকির নায়েক স্যারের নামে উনার ব্যাপারে হয়তোবা অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন রকম মতামত থাকতে পারে। আ আপনি যখন তাকে ইমাম হিসেবে দেখবেন, তাকে মুফাসসির হিসেবে দেখবেন, মুফতি হিসেবে দেখবেন, এ ব্যাপারে আ I'm not agree with you. আমি কখনো ডাক্তার জাকির নায়েক স্যারকে একজন ইমাম হিসাবে, কখনো জি মুফাসসির হিসেবে, মুফতি হিসেবে কখনো তাকে আমি গ্রহণ করতে চাই না। এবং তিনি এই বিষয়ে পরিপূর্ণ দক্ষতা বা যোগ্যতা অর্জন নেই বললে চলে। কারণ ওনার কিন্তু পড়াশোনার বা একাডেমিক্যাল বিষয়টা, উনি ফতোয়া নিয়ে পড়াশোনা করেন নাই। উনি তাফসীর নিয়ে পূর্ণাঙ্গ একাডেমিক্যালি পড়াশোনা করেন নাই। বরং এটা উনি ওনার সেলফ স্টাডি করেছেন। বাকি আমি আমার জায়গা থেকে, আমি আমার পার্সোনালি ভিউ থেকে বলছি, ডক্টর জাকির নায়েক স্যারকে আমি একজন দায়ী হিসাবে, জি আমি ওস্তাদ, ওনাকে একজন ইসলাম প্রচারক হিসাবে আমি তাকে ফলো করতে পারি। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? আমি জি একজন দায়ী হিসেবে ফলো করতে পারি মিনস আমি তাকে ফলো করিও। যে তার যে দাওয়ার ক্ষেত্রে যেই কম্পারেটিভ স্টাডিজ এর উপরে তার যে ম্যাটেরিয়ালস গুলো যতগুলো জানা আছে এবং তার যে সকল নলেজ আছে এই বিষয়ে, একজন অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য বা অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তার বিকল্প বর্তমান পৃথিবীতে খুব কম মানুষে আছে ডেফিনেটলি বা ওস্তাদ। খুব কম ওলামায়ে কেরামে আছে। তো এজন্য আমরা তাকে দাওয়ার ময়দানে একজন দায়ী হিসেবে তার কাছে দাওয়ার থিম গুলো নেওয়ার জন্য আমরা শতভাগ তাকে আমরা ফলো করতে পারি এবং এই জায়গা থেকে আমরা দাওয়ার টুলস গুলো তার কাছ থেকে আমরা নিতে পারি। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? তো আলহামদুলিল্লাহ। ওস্তাদ একটা যেমন কথা ডাক্তার জাকির বলতে নায়েক চাই। স্যারকে ইন্ডিয়া থেকে যখন তাড়িয়ে দিল, তার ব্যাপারে কি অর্থনৈতিক অনেকগুলো জি, কেলেঙ্কারি বিভিন্ন মিথ্যা এগুলো করলো। কেলেঙ্কারি। তো একজন ইসলামিক স্কলারকে সাধারণ মানুষের কাছে ঘৃণার পাত্র, সাধারণ মানুষের কাছে তাকে রিজেক্টেড করার জন্য তারা এই ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি বা মামলাগুলো দিয়ে থাকে। এরপরে আরেকটা বিষয় হয় যে এই ধরনের আ আ কি বলছিলাম যেন? একটা হলো যে যে আপনার নারী সমাজে কেন্দ্রিক, মানুষের আরেকটা কাছে হলো, খারাপ বানিয়ে দেয়। হ্যাঁ, আরেকটা হলো যে সামাজিকভাবে তাকে মনে করেন যে সমাজচ্যুত করা বা সাধারণ মানুষ যারা তাদের ফ্যান্স ফলোয়ার আছে বা সাধারণ মানুষের কাছে একজন আলেমের যে গ্রহণযোগ্যতা আছে, যেকোনোভাবে যেকোনো অপকৌশলে সাধারণ মানুষ থেকে তাকে দূরে সরানোর চেষ্টা করা এবং সাধারণ মানুষকে আলেম থেকে দূরে সরানোর চেষ্টা করা। আপনি দেখেন যে বর্তমানে যে সকল ফেরাকে বাতেলা, যে সকল বাতিল সম্প্রদায়গুলো কাজ করতেছে, যে সকল জি, বাতিল দলগুলো কাজ করে যাচ্ছে, তারা জানে যে যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে উলামায়ে হক বা হক্কানি উলামায়ে কেরামরা তারা মাথা উঁচু করে থাকবে এবং তাদের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা থাকবে, ততদিন পর্যন্ত এদেশের সাধারণ আপামর জনতাকে, মুসলিম সাধারণকে কখনো দিগ্ভ্রান্ত করা বা তাদেরকে পথভ্রষ্ট করা এটা পসিবল না। এজন্য আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি করার জন্য, আলেমদের থেকে সাধারণ মানুষদেরকে বিমুখ করার জন্য, আলেমদের থেকে সাধারণ মানুষের সম্পৃক্ততাকে বিনষ্ট করার জন্য তারা বিভিন্ন কৌশল এবং অপচেষ্টা চালিয়ে যায়। আলেম বিদ্বেষী করার জন্য তারা বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম এর মধ্য থেকে আলেম বিদ্বেষী মনোভাব ছড়িয়ে দেয়। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ষড়যন্ত্র ফিতনা থেকে হেফাজত করুন। আচ্ছা। তো এখানে আরো কয়েকটি উদাহরণ দেওয়া আছে, কয়েকটি দলিল দেওয়া আছে। এগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে গুনাহে কবিরার মধ্যে অনেকগুলো আছে যেগুলো হলো আ কুফরে আসগার। কুফরে কি? আজ আসগার। তো কুফরে আসগার যদি কোনো ব্যক্তি করে তো ওই ব্যক্তিকে আমরা ফাসিক হিসেবে জানবো। তাকে আমরা কাফির বলব না। তাকে কি বলব না? কাফের বলব না। বিষয়টা বুঝা গেছে ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কুফরে আসগার সম্পর্কেও মোটামুটি কিছুটা জানলাম। এখন আমরা কুফরে আকবার এবং আমি এক্সট্রিমলি সরি, আসলে আপনাদের ক্লাসের সময় ওভার হয়ে গেছে। কিছু আ এক্সটার্নাল কথা বলতে গিয়ে। তো সমস্যা নেই ওস্তাদ। জাস্ট আমি উইদিন 2 or 3 মিনিটস শেষ করছি। এখন আমরা কুফরে আকবার এবং কুফরে আসগারের মধ্যে পার্থক্যটা জানব।
কুফরে আকবর এবং কুফরে আসগার এর পার্থক্যটা কি? নাম্বার 1, কুফরে আকবর বা বড় কুফরি একজন ব্যক্তিকে যে কুফরে আকবরের মধ্যে লিপ্ত হবে তার আমল সমূহ নষ্ট করে দেয় এবং তাকে ইসলামী মিল্লাত থেকে বের করে দেয়। তাকে ইসলামী মিল্লাত থেকে কি করে দেয়? বের করে বের করে দেয়। পক্ষান্তরে কুফরে আসগার যেটা ছোট কুফরি, এটা মানুষের আমল নষ্ট করে না, মানে পূর্বে তার আমল নষ্ট করে দেয় না এবং তাকে ইসলামী মিল্লাত থেকে বের করে দেয় না। ফর অ্যান এক্সাম্পল, একজন ব্যক্তি 50 বছর হায়াত পেয়েছে, 50 বছরে সে ঈমান ও তাওহীদের উপরে থেকেছে, কিন্তু এন্ড অফ হিজ লাইফ, তার জীবনের শেষ মুহূর্তে বা মৃত্যুর পূর্বে এমন সে একটা কাজ করে বসলো যে সে কুফরে আকবার করলো, হয়তোবা সে মুরতাদ হয়ে গেল, সে ইসলাম ছেড়ে দিল, দিয়ে সে কাফের হয়ে গেল কিংবা সে খ্রিস্টান হয়ে গেল। তাহলে যখনই সে তার ধর্ম চেঞ্জ করবে, যখন সে মুরতাদ হয়ে যাবে, তার বিগত 50 বছর যতগুলো এবাদত করেছে সমস্ত এবাদত কি হয়ে যাবে? বিলীন হয়ে নষ্ট যাবে। হয়ে যাবে। সব এবাদত গুলো তার বিনষ্ট হয়ে যাবে এবং সে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আর কুফরে আসগার বিষয়টা কি? কুফরে আসগার মনে করেন যে একজন মুসলমানের সাথে মারামারি করা কিংবা গালি দেওয়া, এটা কি? কুফরে আসগার। এখন একজন ব্যক্তি মনে করেন যে হয়তোবা সে 60 বছর হায়াত পেয়েছে, সারা জীবন সে নেক আমল করছে, কিন্তু তার লাইফের একটা পার্টে এসে সে কোনো কারণে শয়তানের ধোঁকায় পড়ে হোক, যে কোনো কারণে হোক, মুসলমানকে গালিগালাজ করেছে, তার সাথে মারামারি করেছে। আচ্ছা, ওই যে কাজটা যে করেছে, যেই কাজটা করেছে ওই কাজটা গুনাহ। কিন্তু ওই কাজের কারণে কোন একজন মুসলিমকে গালি দেওয়ার কারণে বা কোন একজন মুসলিমের সাথে মারামারি করার কারণে তার পূর্বের জীবনের সমস্ত ইবাদত যে নষ্ট হয়ে যাবে, বিষয়টা এরকম না। সে যেই কাজটা করেছে, যেই গুনাহের কাজটা বা যেই গুনাহে কবিরাটা করেছে, ওই গুনাহটা তার গুনাহ হবে। এর জন্য তাকে তওবা করতে হবে। তওবা ছাড়া ইন্তেকাল করলে এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু ওই গুনাহের কারণে তার পূর্বের জীবনের সমস্ত নেক আমল যে বরবাদ হয়ে গেছে, বিষয়টা এরকম না। এবং সে তার ওই কবিরা গুনাহ করার কারণে সে কাফেরও হয়ে যায় না। পার্থক্যটা ক্লিয়ার হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাম্বার 2 হলো বড় কুফরিতে লিপ্ত ব্যক্তি চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। খালিদিনা ফিন্নার, অর্থাৎ যারা কুফরি আকবার করবে, যারা শিরকে আকবার করবে, তারা চিরস্থায়ী জাহান্নামী। তারা কি? চিরস্থায়ী চিরস্থায়ী জাহান্নাম। জাহান্নামী। কিন্তু যারা কুফরে আসগার ছোট কুফরিতে লিপ্ত হবে, যারা কবিরা গুনাহ করবে, মোট কথা যারা ফাসেক, যারা কি? ফাসেক, ফাসিক। তারা যদি মৃত্যুর পূর্বে তার গুনাহকে মাফ করে নিতে না পারে তওবার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট থেকে, তওবা করা ছাড়াই যদি ফাসেক দুনিয়া থেকে বিদায় নেয়, মারা যায়, কিন্তু তার মূল ঈমান ছিল। কি ছিল? ঈমান। ঈমান ছিল। আল্লাহ তাআলার উপরে ঈমান ছিল, রাসূলের উপরে ঈমান ছিল, আখিরাতের উপরে ঈমান ছিল, কিন্তু সে গুনাহে কবিরা করছে। তো ওই ব্যক্তি তার গুনাহের সমপরিমাণ শাস্তি জাহান্নামে ভোগ করবে এবং এট ওয়ান্স সে জান্নাতে যাবে। কোনো না কোনো একদিন সে কি করবে? জান্নাতে জান্নাতে যাবে। যাবে। বিষয়টা বুঝা গেছে ভাই? আচ্ছা, ৩ আলহামদুলিল্লাহ। নাম্বার পার্থক্য হলো বড় কুফরিতে লিপ্ত হলে ব্যক্তির জানমাল মুসলমানদের জন্য বৈধ হয়ে যায়। বিষয়টা হলো এরকম, যেই জায়গায়, যেই দেশে, যে রাষ্ট্রে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত আছে, এরকম কোন জায়গাতে যদি কোনো মুসলমান কবিরা কুফরে আকবরে লিপ্ত হয়, কি হয়? কুফরে কুফরে আকবরে আকবার। লিপ্ত হয়, অর্থাৎ যদি মুরতাদ হয়ে যায়, তো মুরতাদ হওয়ার পরে ইসলামী খেলাফা কর্তৃক খলিফা কর্তৃক ওই মুরতাদকে ৩ দিন পর্যন্ত বুঝানো হবে, তাকে দাওয়াত দেওয়া হবে। সে যে মুরতাদ হয়ে গিয়েছে, তাকে আবার ইসলামে কামব্যাক করার জন্য, ইসলামে রিটার্ন হওয়ার জন্য তাকে দাওয়াত দেওয়া, বুঝানো হবে। ৩ দিন পর্যন্ত বুঝানোর পরেও যদি সে ফিরে না আসে, তাহলে তাকে হত্যা করা কিংবা তাকে শাস্তি দেওয়া, এটা হলো ইসলামী খেলাফার দায়িত্ব। তাকে হত্যা করবে এবং তার যা মাল সম্পদ যা কিছু আছে এগুলো বাইতুল মাল কর্তৃক বাজেয়াপ্ত করা হবে। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? কিন্তু এর অর্থ আবার এটা না যে বাংলাদেশে কেউ মুরতাদ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, আপনি গিয়ে তার বাড়ি গাড়ি সব দখল করে ফেললেন, বিষয়টা এরকম না। এটা হলো রাষ্ট্রের কাজ। কার কাজ? রাষ্ট্রের। রাষ্ট্রের কাজ। আচ্ছা। আর ছোট কুফরিতে লিপ্ত হলে তার জানমাল বৈধ হয় না। তার মানে কোন ব্যক্তি কাউকে গালি দিয়েছে কিংবা কোন কবিরা গুনাহ করে ফেলেছে, বাস আপনি গিয়ে তার সম্পদ বাজেয়াপ্ত করবেন, নিয়ে ফেলবেন, বিষয়টা এরকম না। হ্যাঁ? তো ছোট কুফরিতে লিপ্ত হলে তার জানমাল কখনো বৈধ হয় না। আচ্ছা, নাম্বার 4, ৪ নাম্বার পার্থক্যটা হলো যে বড় কুফরির ফলে মুমিন ও অত্র কুফরিতে লিপ্ত ব্যক্তির মধ্যে প্রকৃত শত্রুতা সৃষ্টি হওয়া অপরিহার্য হয়ে যায়। আর যে ব্যক্তি তাই সে ব্যক্তি যত নিকটাত্মীয়ই হোক না কেন, তাকে ভালোবাসা ও তার প্রতি তার সাথে বন্ধুত্ব স্থাপন করা মুমিনদের জন্য কখনো বৈধ নয়। এখানে পুরাটার আমি খোলাসা সারমর্মটা বলি। এখানে হলো আল ওয়ালা আল বারা এর মাসালা। আল ওয়ালা ওয়াল বারা এর মাসালা। বুঝতে পেরেছেন? আল ওয়ালা কি? যে আল্লাহর জন্য কারো সাথে বন্ধুত্ব রাখা। আর আল বারা কি? যে আল্লাহর সাথে, আল্লাহর জন্য কারো সাথে কি রাখা? শত্রুতা পোষণ করা। বুঝতে পেরেছেন ভাই? আমি কাউকে মহাব্বত করব, ভালোবাসবো, কার জন্য ভালোবাসবো?
আল্লাহর জন্য একমাত্র আল্লাহর ভালোবাসবো। জন্য। আর আমি কারো প্রতি শত্রুতা বা বিদ্বেষ পোষণ করবো একমাত্র কার জন্য? আল্লাহ তাআলা। আল্লাহর জন্য আমি শত্রুতা পোষণ করব। আপনি একজন কাফের যে কুফরে আকবরের মধ্যে লিপ্ত হয়েছে, ওই ব্যক্তির প্রতি আপনি দিল থেকে অন্তর থেকে আপনি তার প্রতি ঘৃণা লালন করবেন, ঘৃণা পোষণ করবেন। এই মর্মে যে সে কুফরের মধ্যে লিপ্ত আছে, তার ওই কুফরি কাজগুলোকে আপনি ঘৃণার সাথে দেখবেন। তার অর্থ এটা না যে আপনি তার সাথে উপরে বাহ্যিকভাবে তার সাথে আপনি অকারণে আপনি খারাপ ব্যবহার করবেন, তাকে আপনি ঘৃণা করবেন, দূরে সরে দেবেন, বিষয়টা এরকম না। আপনার দিলে তার ওই কুফরি কাজগুলোর প্রতি ঘৃণা থাকবে এবং তাকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায়, ইসলামের দিকে রিটার্ন করা যায়, কিভাবে আমি ইসলামের মেসেজগুলো তার কাছে পৌঁছাতে পারি, এই ফিকির থাকা। কিন্তু আমি আমার স্পিরিচুয়ালি কখনো এমন হালত রাখতে পারবো না যে সে কুফরি কাজ করতেছে, সে যে শিরকে কাজ করতেছে, এই অবস্থায় তাকে ওই শিরিক কুফুরের মধ্যে লিপ্ত থাকা অবস্থা তাকে মহাব্বত করা যাবে না। কারণ কোন একজন ব্যক্তিকে যখন আপনি তার কুফরি আকবার বা শিরকে আকবারের মধ্যে থাকা অবস্থাতে তাকে আপনি মহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে আপনি সাপোর্ট করবেন, এর অর্থ হবে এইটা যে আপনি তার ওই কুফরি বা শিরকি কাজগুলোকেও আপনি সমর্থন করছেন, সেগুলোকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন। আর একজন মুসলমান যদি কোনো কুফরি কাজ বা শিরকি কাজকে যদি অ্যাপ্রিসিয়েট করে, এটা কখনো কোনো মুসলমানের পক্ষে এটা কখনো করা জায়েজ নেই। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? তাহলে কি সে আলহামদুলিল্লাহ। কাফির হয়ে যাবে? হ্যাঁ, মানে কুফরিকে যে বুঝলেন? সমর্থন করে সে কি কাফির হয়ে যাবে? অবশ্যই হবে। কুফরিকে কুফরিকে কুফরি কাজ করা, কুফরিকে সমর্থন করা, এই দুটাই কিন্তু কাফের হওয়ার নামান্তর। বুঝতে পেরেছেন ভাই? কোনো ব্যক্তি যদি কুফরি কাজকে যদি কেউ সমর্থন করে, মানে কুফরি কাজকে যদি কেউ দিল থেকে মহাব্বত করে ভালোবাসে, তাহলে সেও কাফের হয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? মনে করেন যে কথার কথা আমি উদাহরণস্বরূপ বলি, হিন্দুদের একটা পূজা আসতেছে, তাই না? জি, জি আর ওস্তাদ। হিন্দুদের যে পূজা, এটা একটা অনেক বড় একটা শিরকি কাজ, তাই না? যে তারা এক আল্লাহকে বাদ দিয়ে তারা হস্ত তৈরি মানে মাটির শিল্প মূর্তির সামনে মাথা নত করতেছে এবং তাকে দেবতা হিসেবে মেনে, প্রভু হিসেবে মানে তার সামনে মাথা নত করতেছে, সিজদা করতেছে। এখন নাউজুবিল্লাহ। মনে করেন কোন মুসলমান, এবং যেটা আমাদের দেখা যায়, আমরা চোখের সামনে দেখি, আমাদের অনেক অসংখ্য যুবক যুবতী যারা আছে, যারা এটা একটা দেশীয় কালচার হিসেবে ধরে, ধর্ম যার যার উৎসব সবার, হ্যাঁ, এই স্লোগানধারী যারা আছে, যারা বামপন্থী যারা এরকম আছে যারা, তো তারা কি করে, যে দেখা যায় যে তাদের উৎসবে গিয়ে তাল মিলায়, তাদের সাথে রং মাখামাখি করে, বা তাদের মন্দিরে যায়, তাদের যে পূজার যে প্রসাধনী গুলো মুখ আছে খাই। এগুলো খায়, হ্যাঁ, তো এগুলো আবার খায়, বা তাদের সাথে মন্দিরে গিয়ে তাদের সাথে উৎসব করতেছে। তো যদি কোনো ব্যক্তি মুসলিম হওয়ার পরেও হিন্দুদের তাদের ধর্মীয় একটা সংস্কৃতি, সেটাকে যদি পছন্দ করে, ভালোবাসে, ইসলামের কালচারের থেকে অমুসলিমদের কালচারটা তার কাছে প্রিয় মনে হয়েছে এবং তাদের সাথে গিয়ে এই কার্যগুলো করেছে, তাহলে সে কুফরি আকবার করছে। সে কি করছে ভাই? কুফরে কুফরি আকবার একবার। করছে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো আমরা যখন দেখবো যে কোন একজন ব্যক্তি কুফরে আকবারের মধ্যে সরাসরি লিপ্ত আছে, তো ওই কুফরে আকবারের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় তার এই কাজগুলোকে কখনো আমরা মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে এই কাজগুলো দেখতে পারি না। আমি মুসলিম হিসেবে আমার জন্য অবশ্যই এটা অপরিহার্য যে আমি ওই কুফরি কাজগুলোকে, ওই শিরকি কাজগুলোকে আমি ঘৃণার সাথে দেখবো। কিসের সাথে দেখবো? ঘৃণার ঘৃণার সহিত। সাথে দেখবো। বুঝতে পেরেছেন? আমার আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ, মনে করেন যে একজন ব্যক্তির বাবা কি? কাফের। একজন ব্যক্তির ভাই কাফের। তো বাবা হিসেবে তার প্রতি তো সম্মান আছে, ভাই হিসেবে তার প্রতি ভালোবাসা আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু বাবা কাফের হিসাবে, কাফের বাবা হিসাবে তার প্রতি মানে অন্তর থেকে যে কুফরির প্রতি ঘৃণা, এটা অবশ্য পোষণ করতে হবে। বুঝতে পেরেছেন ভাই? কিসের প্রতি? কুফরির প্রতি ঘৃণাটা পোষণ করতে হবে। সাহাবায়ে কেরাম, আপনি অসংখ্য নিদর্শন এরকম পাবেন যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছে, যাওয়ার পর তার ক্লোজ রিলেটিভ যুদ্ধের ময়দানে তার সামনে আসছে। তো তার আত্মীয়, তার নিকট আত্মীয় এটা দেখেন নাই। যখন যুদ্ধের ময়দানে, যখন ঈমান আর কুফরের যখন সংঘর্ষ, যখন ঈমানকে নিশ্চিহ্ন করার জন্য, মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য যখন কুফরি শক্তি আসছে, তো তার মোকাবেলা করা এটা আমার জিম্মাদারি। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আমার ভাই আসলো না, আমার বাবা আসলো, এটা আমি দেখবো না। আমি দেখবো যে আমার সামনে কোনো কাফের আসছে কিনা। বিষয়টা বুঝতে পারছেন ভাই? অবশ্যই সাহাবায়ে দেখুন। কেরামের অসংখ্য এরকম নমুনা আছে যে সাহাবায়ে কেরাম এরকম হয়েছে যে আপনার হচ্ছে যুদ্ধের ময়দানে তার নিকটাত্মীয় খুব কাছের ব্যক্তি এসেছে, কিন্তু সে ইসলামের শত্রু হিসেবে এসেছে, বাস তাকে খতম করে দিয়েছে। এটা হলো ইসলামের শিক্ষা। আরেকটা হলো যে আল ওয়ালা, মহাব্বত পেশ করা, এটা হলো আল্লাহর জন্য। আমি কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো। কারো সাথে আমার হয়তোবা দুনিয়াবি কোনো কারণে, হয়তোবা সাময়িকভাবে কোনো মনোমালিন্যতা থাকতে পারে, কিন্তু তিনি আমার মুমিন ভাই, তিনি আমার মুসলমান ভাই, তাকে আমার ভালোবাসতে হবে। তার জন্য মহাব্বত আমার দিলে
থাকতে হবে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? এটা হলো ইমানের তাকাজা, এটা হলো মুমিনের সিফাত। তো এই ছিল আমাদের পার্থক্য, যে কুফরে আকবার এবং কুফরে আসগার, বড় কুফর এবং ছোট কুফরের মধ্যে এই 4টি উল্লেখযোগ্য পার্থক্য যা আমরা এখানে জানলাম। আল্লাহু আকবার। আর কুফরের পরিণতি কি? এটা অলরেডি আপনারা অবগত হয়েছেন। বাকিটা আপনারা দেখে নিতে পারেন যে কুফরের পরিণতি এই যে যারা কুফরে আকবারের মধ্যে লিপ্ত হবে তারা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাইয়িনার মধ্যে সুস্পষ্ট বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের, ওয়াল মুশরিকিন, মুশরিকদের মধ্য থেকে যারা কাফের, ফি নারি জাহান্নামা, তারা জাহান্নামের আগুনের মধ্যে খালিদিনা, চিরস্থায়ীভাবে অবস্থান করবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এবং জাহান্নাম এটা কতই না নিকৃষ্ট, এবং তারা কতই না নিকৃষ্ট জীব। অর্থাৎ যারা জাহান্নামের মধ্যে থাকবে তারা কতই না কি নিকৃষ্ট জি। সৃষ্টিজীব। তো কুফরি আকবরের মধ্যে লিপ্ত হলে যে চিরকাল জাহান্নামের আগুনে থাকতে হবে, এটা হলো সবচেয়ে বড় বড় এবং ভয়ানক শাস্তি। আল্লাহু আকবার। তো এই ছিল আমাদের আজকের দার্স। তো আমাদের দার্স শেষ, আপনারা চাইলে লিভ নিতে পারেন। আর একান্ত দার্স রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, জাস্ট উইদিন 5 মিনিটস আমরা শেষ করার চেষ্টা করব। বাকি আমাদের দার্স আজকে শেষ, আপনারা চাইলে লিভ নিতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলুন। জি, আমি ওই যে জানতে চাচ্ছিলাম যে আজকে তো আমাদের 11 নাম্বার দার্স হলো, তো আমাদের 10 নাম্বার দার্সটা কি হয়ে গেছে নাকি, যেটা এই যে ইমানের পরিচিতি ও ইমান ভঙ্গের কারণ সমূহ? মেবি এটা হয়ে গেছে, আপনাদের ওস্তাদ আব্দুল ওয়াহিদ সাহেব নিয়েছেন মনে হয়, তাই না? হয়ে গিয়েছে ওস্তাদ জি। হ্যাঁ, আপনাদের ইন আ উইক 2 দিন আকীদার দার্স হয়। ফ্রাইডেতে আমি আপনাদের সাথে আছি মুজিবুর রহমান, আর স্যাটারডেতে আপনাদের সাথে আছেন মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব। তো আব্দুল ওয়াহিদ ভাই, আপনাদের এটা হচ্ছে সিটির পূর্বেই, ক্লাস টেস্টের পূর্বে লাস্ট দার্সটা আপনাদের ইমান সম্পর্কে দার্সটা হয়ে গেছে। আপনাদের ইয়েতে ক্যাম্পাসে গিয়ে আপনারা রেকর্ড পাবেন, আপনাদের স্লাইড আছে, ওখান থেকে আপনারা হেল্প নিতে পারেন। আসসালামু আলাইকুম। উস্তাদ, একটু ওয়ালাইকুম জানতে আসসালাম ওয়া চাচ্ছিলাম, রাহমাতুল্লাহ। একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম জি। যে চাকরি করার সুবাদে অনেক সময় মানে আমাদের বিভিন্ন টিমে রাখা হয় উপজেলা লেভেলে, বিভিন্ন মানে পূজার সময় যে মণ্ডপগুলো হয়, যে এই ইউনিয়ন এবং এই ইউনিয়নের এই পূজার মণ্ডপগুলার মোটামুটি সার্বিক দেখভালের দায়িত্ব অমুক অফিসার থাকবে, এরকম একটা দায়িত্ব দেওয়া হয়। আচ্ছা, অনেক সময় স্কিপ করার চেষ্টা করা হয়, কিন্তু অনেক সময় আবার স্কিপ করা যায় না আর কি, অটোমেটিক উপজেলা নির্বাহী অফিসার দপ্তর থেকে দায়িত্বটা পড়ে যায়। এখন এখানে পূজার মণ্ডপে অনেকে আছে দেখতে যায়, অনেকে আছে তাদের সাথে তাল মিলিয়ে করে, আবার অনেকে আছে দেখা যাচ্ছে যে আমি যেমন যাচ্ছি তাদের দেখভাল এবং খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা নিরাপত্তা জড়িত কোনো সমস্যা হচ্ছে কিনা। এখন এক্ষেত্রে আসলে কোনটা কোন টাইপের হতে হবে আর কি আসলে? মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন করেছেন ভাই। মনে হয় পুলিশে আছেন? না, আমি পুলিশে নেই, আমি ও উপজেলা আচ্ছা আচ্ছা এগ্রিকালচার অফিসার। আচ্ছা, ঠিক আছে। দেখুন, এখানে বিষয়টা হলো যে একটা মুসলিম কান্ট্রিতে যে সকল অমুসলিমরা থাকে, তারা যখন এদেশের রুলস মেনে ট্যাক্স দিয়ে, খাজনা দিয়ে যারা অবস্থান করবেন, তাদের নিরাপত্তা দেওয়া মুসলিম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। তারা হলেন আমাদের দেশের জিম্মি। তো জিম্মি মুসলিম বলা হয়, এটা একটা শরীয়ী পরিভাষা টার্ম। তো তাদের নিরাপত্তা দেওয়া ইসলামী রাষ্ট্রপ্রধানের কি দায়িত্ব। তো আমাদের দেশে যে সকল ভাইয়েরা আছেন, হিন্দুরা হোক, খ্রিস্টানরা হোক, বৌদ্ধ, মারমা, চাকমা, বাহাই, যারাই আছেন, তাদের সবার নিরাপত্তা দেওয়া বাংলাদেশ সরকারের এটা দায়িত্ব। তো আপনারা যারা রাষ্ট্রীয় ব্যক্তিরা আছেন, যারা বিভিন্ন প্রশাসনিক পর্যায়ে যারা আছেন, একটু শেষ করতেন প্লিজ। যারা বিভিন্ন প্রশাসনিক পর্যায়ে যারা আছেন, তো দেশের শান্তি শৃঙ্খলা বজায়ার্থে হয়তোবা রাষ্ট্র তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দায়িত্বে রাখেন। সেটা হতে পারে অমুসলিমদের ধর্মীয় বিভিন্ন উদযাপন কিংবা তাদের সেলিব্রেশনে, সেখানে হয়তো দায়িত্বে রাখতে পারেন। তো এখানে আপনারা যেখানে যাচ্ছেন, এটা হলো যে জাস্ট নিরাপত্তার জন্য যাওয়া। আপনারা তাদের যে ধর্মীয় যে কালচার, তাদের যে একটা পূজা উৎসব, এটাকে মহাব্বত করে ভালোবেসে এটাকে এনজয় করার জন্য সেখানে গিয়েছেন, বিষয়টা এরকম না। বরং আপনারা সেখানে গিয়েছেন কি, যে তাদের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রীয় হুকুম পালনার্থে
যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, কোনো বিশৃঙ্খলা না ঘটে। যেমন আমরা অনেক সময় ইতিপূর্বে বাংলাদেশ ইতিহাসে দেখেছি যে বিভিন্ন জায়গায় আপনার হিন্দুদের কোনো উৎসব চলতেছে, হিন্দু ভাইদের, তো তাদের উৎসবের মধ্যেই তাদেরই মধ্য থেকে কেউ কোনো একটা বিভিন্ন উগ্র সংগঠন কিছু আছে যারা এই ধরনের কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা অকারেজ করে ফেলেছে এবং পরবর্তীতে এর দোষ বা দায়ভার মুসলিম সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে একটা সাম্প্রদায়িকতা তৈরি করা বা মুসলিম হিন্দুদের মাঝে একটা সংঘাত তৈরি করা একটা অপচেষ্টা চালানো হয়। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত মানে অপ্রত্যাশিত ঘটনাগুলো যেন না ঘটে, এই মর্মে অনেক সময় আমাদের আইন শৃঙ্খলা ভাইদেরকে এই জায়গাগুলোতে ডিউটিতে দেওয়া হয়। তো এটা জরুরতের ভিত্তিতে, শরীর যে একটা জরুরতের বিষয় আছে রাষ্ট্র শৃঙ্খলা বজায় রাখতে, তো এটা যদি কেউ পালন করে তাহলে এটা জায়েজ আছে। তবে এখানে আপনাদের সবসময় এই কনসেপ্টটা ঠিক রাখা যে আমরা সেখানে যাচ্ছি জাস্ট শুধু নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা তাদের এই ধর্মীয় কালচার বা তাদের এই ধর্মীয় উৎসবটাকে আমরা রেসপেক্ট করে, এটাকে ভালোবেসে, এটা আমাদের কাছে পছন্দ লাগে এই মর্মে আমরা যাচ্ছি না। সেটার প্রতি তাদের এই শিরকি যে কাজগুলো আছে এগুলোর প্রতি আমার দিল থেকে, আমার অন্তর থেকে ঘৃণা থাকা চাই। আর যদি এটা পসিবল হয়, যেমনটা আপনি বললেন, যদি পসিবল হয় তাকওয়ার দৃষ্টিকোণ থেকে, তাকওয়ার জায়গা থেকে, যে আমার চোখের সামনে এরকম ঘটনা ঘটবে, আমার চোখের সামনে সিজদা করবে, আমার চোখের সামনে এই ধরনের গুনাহের বিভিন্ন সয়লাবগুলো চলবে, এই দৃশ্যগুলো আমি দেখতে চাই না। যদি পারতপক্ষে চেষ্টা হয় এমন সিচুয়েশন থেকে নিজেকে সেভ করার চেষ্টা করা তাকওয়ার জায়গা থেকে। আর যদি এখন তো পসিবল না হয় উপরে নির্দেশের কারণে, তাহলে সেটা ওযরের ভিত্তিতে ইস্তিগফারের সাথে সেটা জায়েজ আছে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আর শহীদ মিনারে বা বিভিন্ন স্মৃতিস্তম্ভে যে ফুল দেওয়ার একটা সরকারি বিধান আছে, সাধারণত অফিস প্রধানদের ওখানে যাওয়া লাগে বা প্রোগ্রামে অ্যাটেন্ড করা লাগে। এখন এক্ষেত্রে আসলে সরই মানে বা কি করা যায়? মানে এই বিষয়গুলো আসলে দালিলিকভাবে এই বিষয়টা আলোচনা করলে, মৌখিকভাবে আমি জাস্ট এটা বলতে যাচ্ছি না এখন। আপনি চাইলে এটা আমাদের জি আইফতোয়া, আমাদের ফতোয়া আইফতোয়া ডিপার্টমেন্ট আছে। আইফতোয়াতে আপনি কোয়েশ্চেনটা করলে আপনি ওখানে উইথ রেফারেন্স আপনি সমস্ত আনসার গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনি ওখানে একটু কাইন্ডলি প্রশ্নটা করতে পারেন। ঠিক আছে ভাইজান? জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওয়া ইয়াকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের অলরেডি প্রায় 11টা 21 বেজে গেছে। অনেক ভাইরা আছেন তাহাজ্জুদের সময় জাগ্রত হন। আমরা আর কাল বিলম্ব না করে আজকের দর্স এখানেই আমরা সমাপ্ত করছি। আল্লাহ তাআলা হায়াতে রাখলে আবারও পরবর্তী দর্সে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নেক হায়াত দান করুন। বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।